আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়িল কারীম আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আল ইয়াউমুদ দার্স কাইফা হালুকুম بخير الحمد لله وأنت؟ আলহামদুলিল্লাহ না বিখাইর আলান নাবদাউ আল ইয়াউমুদ দার্স। আমরা এখন শুরু করব আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস আরবি অনলাইন আরবি ভাষা শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের প্রথম ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস থেকে আমরা আসলে আমাদের ক্লাসটা একটু ভিন্ন ধারারই হয়। যে সাধারণ ক্লাসে প্রথম ক্লাসে সাধারণত আলোচনা হয়, যে কি পড়ানো হবে কি এমনটা আসলে আমাদের হবে না। আমরা প্রথম ক্লাস থেকে আমরা আসলে শিখব। আমাদের প্রথম ক্লাসের যে পড়াটা যেটা ছিল আমরা সেটা দেখব। আপনি আজকে আমাদের সাথে যুক্ত যারা আছেন, আপনারা আমাদের কোর্সের সাথে সংযুক্ত থাকেন আর না থাকেন, প্রথম দুই ক্লাসে আপনি যেহেতু আমাদের সাথে সংযুক্ত আছেন, অন্তত প্রথম ক্লাস থেকে আমরা যেটা শিখবো আপনারা আশা করি আপনারা সেটা শিখবেন। আর ক্লাসের জন্য আমাদের একটু নিয়ম কানুন যেটা সেটা হলো ক্লাস করার ক্ষেত্রে, একটা ভাষা শেখার ক্ষেত্রে হলো আদান প্রদানের ব্যাপার আছে। আপনি যদি মুখের যদি একটা জড়তা আপনার থেকে যায় তাহলে আপনি ভাষা শিখতে পারবেন না। যদি ভাষা শিখতে চান তাহলে মুখের জড়তা আগে দূর করতে হবে, তাহলে যদি আপনি ভাষা শিখতে পারবেন। এজন্য আমরা প্রাথমিকভাবে আমরা হলো শব্দ শিখবো, শব্দ থেকে বাক্য শিখবো। এরপরে হলো প্রথমে একটা শব্দ শিখলাম, এরপরে দুই শব্দ দিয়ে একটা বাক্য গঠন করবো, এরপরে 3 শব্দ, এরপরে 4 শব্দ, এভাবে এমনিতেই অনেক বড় শব্দ আমি নিজেই তৈরি করতে পারবো এবং আরবি দেখে দেখে বলতে পারবো এবং হলো অর্থও করতে পারবো। আমরা একটু সামনের দিকে যাই, দেখি আজকে আমাদের ক্লাস কিভাবে শুরু করবো ইনশাআল্লাহ। তবে আমি আশা করবো যে আপনাদের সবার রেসপন্স দরকার আমাদের ক্লাসে। তাহলে একজন হলেও যদি রেসপন্স করেন আপনারা, তাহলে আমরা ক্লাস সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আর যদি রেসপন্স না থাকে আপনাদের, তাহলে সামনের দিকে যেতে পারবো না। আমরা আমাদের এই কোর্স থেকে আসলে কি কি শিখবো এটা একটু পরে আলোচনা করবো। আজকে আমরা সরাসরি ক্লাসেই চলে যাবো শুরুতেই। এরপরে হলো আমরা এই কোর্স থেকে আমরা কি শিখবো এটা পরে আলোচনা করব। শুরুতেই আমরা এই জায়গায় লক্ষ্য করছি বিসমিল্লাহির রহমানির রহিম আল কুরআনুল কারীম ওয়াল হাদিস শরীফ আল লুগাতুল আরবিয়া। কুরআনুল কারীম আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় উল্লেখ করা আছে, এটা হলো এসো আরবি শিখি বই থেকে নেয়া। আল কুরআনুল কারীম ওয়াল হাদিস আশ-শরীফ, কোরআন এবং হাদিস যদি আপনি বুঝতে চান তাহলে এর জন্য আপনার যেটা আছে সেটা হলো, যেটা দরকার সেটা হলো আল-লুগাতুল আরবিয়া। কোরআন এবং হাদিসকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আর এটা যদি আপনি বুঝতে চান তাহলে বোঝার জন্য আপনার যেটা দরকার, সেই চাবি হলো আল-লুগাতুল আরবিয়া। আপনি যদি কোরআন হাদিসকে ভালোভাবে বুঝতে চান তাহলে আপনার জন্য যেটা দরকার সেটা হলো আল-লুগাতুল আরবিয়া। আপনাকে আরবি ভাষা শিখতে হবে, আরবি ভাষা বুঝতে হবে, তাহলে আপনি কোরআন এবং হাদিস বুঝতে পারবেন। বাদা এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি, এর পরবর্তীতে সূরা ইউসুফের 20 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না নিশ্চয়ই আমি আনজালনা নাজিল করেছি, হু আল কোরআন, আমি কোরআনকে নাজিল করেছি, কুরআনান আরাবিয়ান কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, আরবি রূপে নাজিল করেছি, লাআল্লাকুম যাতে তোমরা তাকিলুন বুঝতে পারো, আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই জন্যই কোরআন আমাদের জন্য আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এই জন্য আমরা যদি আরবি ভাষাকে কঠিন মনে করি তাহলে আমার কাছে কঠিন মনে হবে, আরবি ভাষা যদি আমি সহজ করে নিই তাহলে আমার কাছে সহজভাবে যদি আমি বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের কাছে আরবি ভাষা সহজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আরবি ভাষা তোমাদের বোঝার জন্যই কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, তোমরা বুঝতে পারো যাতে ভালোভাবে। অন্যান্য আয়াতে যে কোরআনকে সহজ করা হয়েছে, কোরআন বোঝার জন্য সহজ করা হয়েছে, অন্যান্য আয়াতেও বলা হয়েছে এটা। এই জন্য আমাদেরকে যদি আমাদের আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমরা অবশ্যই আরবি ভাষাকে শিখতে পারবো, কোরআনকে বুঝতে পারবো, হাদিস বুঝতে পারবো ইনশাআল্লাহ। বাদা পরবর্তীতে আমরা হলো এই কোর্সের বিস্তারিত আলোচনাটা পরে করব। শুধুমাত্র এই জায়গায় লক্ষ্য করি যে আসলে আমাদের বিজ্ঞপ্তি কি দেওয়া ছিল, সেটা একটু লক্ষ্য করি। আমাদের কোর্সের বিজ্ঞপ্তি যেটা ছিল সেটা হলো যে যারা আরবি হরকত ছাড়া পড়তে লিখতে ও বলতে চান তাদের জন্য এই কোর্স। আপনি হলো আরবি হরকত ছাড়া পড়তে পারবেন, যেমন জবর জের পেশ ব্যতীত আপনি পড়তে পারবেন এবং হলো আপনি লিখতে পারবেন আরবি ভাষায় যে কোনো বিষয়। আমাদের এই কোর্স শেষে আপনি আরবি ভাষায় যে কোনো বিষয় লিখতে পারবেন এবং বলতে পারবেন যে কোনো বিষয়ের উপরে, আশা করি ইনশাআল্লাহ।
এর পরবর্তীতে কোর্সের বিস্তারিত যেটা মানে সংক্ষিপ্ত যেটা বিবরণ, সেই বিবরণ হলো এখানে যে ন্যূনতম আমরা এই কোর্স থেকে আমরা 25টি ক্লাস হবে মোট, আমাদের 25টি ক্লাসের মধ্যে থেকে আমরা মোট 500 শব্দ শিখব এবং এই শব্দের সাথে একবচন এবং বহুবচন থাকবে। এরপরে হলো আমরা ন্যূনতম 15টি কথোপকথন শিখবো, আশা করি বেশি থাকবে কথোপকথন, কমপক্ষে 15টি কথোপকথন শিখবো আমরা। যে কোনো বিষয় সম্পর্কে আরবিতে বলার এবং লেখার যোগ্যতা অর্জন হবে। আর হাতের লেখার বিশেষ ব্যবস্থা থাকবে, আমরা হাতের লেখার শীট দিয়ে দেবো, প্রত্যেক ক্লাসে দেখিয়ে দেবো যে হাতের লেখা কিভাবে লিখবো। আমরা আলিফ থেকে শুরু করব এবং হলো এরপরে প্রত্যেক আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং প্রত্যেক বাক্য গঠন বা বাক্যের মধ্যে কিভাবে আসবে সেই হরফগুলো, এগুলো আমরা লেখা শিখবো ইনশাআল্লাহ। মূলত আমাদের এই কোর্সটি প্রথম যে স্টেপ, সেই এই প্রথম ধাপে আমাদের জন্য মোট জুমলা ইসমিয়া এর ব্যবহারের বিস্তারিত ব্যবহার থাকবে আমাদের এখানে। আরবি ভাষায় আমরা জানি সাধারণত আরবি বাক্য দুই ধরনের হয়, জুমলা ইসমিয়া হয় এবং জুমলা ফেলিয়া হয়। আমরা জুমলা ইসমিয়া এর বিস্তারিত বিবরণ আমরা এই কোর্স থেকে শিখব। আর সহজ আরবি কিতাব পড়ার যোগ্যতা অর্জন হবে এবং অর্থ বোঝার সক্ষমতা অর্জন হবে আমাদের এই কোর্স থেকে। যদি নিয়মিত যদি অংশগ্রহণ করা যায় এবং হলো আমাদের এই কোর্সের যে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় সেগুলো যদি পালন করা হয়, সহজ আরবি কিতাব, এরপর নিজস্ব গবেষণালব্ধ শীট দেওয়া হবে আপনাদের প্রত্যেক ক্লাসের পূর্বে। যারা আমাদের কোর্সের সাথে যুক্ত থাকবেন তাদেরকে প্রত্যেক ক্লাসের পূর্বে আমাদের শীট দেওয়া হবে। এরপরে তবে যে এই সকল বিষয় অর্জন হওয়ার জন্য শর্ত যে বিষয়টি, সেই বিষয়টি শর্ত হলো এটা যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং বাড়ির কাজের প্রতি গুরুত্ব দিতে হবে, আর তবেই আপনি এই সকল বিষয়গুলো অর্জন করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটা বিবরণ। আর বিস্তারিত যে বিবরণ এটা আমরা এই ক্লাস শেষে আলোচনা করবো ইনশাল্লাহ, যে কোন ক্লাস থেকে কি শিখবো, প্রথম ক্লাসে কি থাকবে, দ্বিতীয় ক্লাসে কি থাকবে, তৃতীয় ক্লাস থেকে কি শিখবো, চতুর্থ ক্লাস থেকে কি শিখবো, এগুলো আমাদের পরে থাকবে। এখন আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের কাজ হবে প্রথমে হলো আমরা শব্দগুলো শিখব, শব্দগুলো উচ্চারণ শিখব, এরপরে হলো শব্দগুলোর অর্থ শিখব, এরপরে শব্দের অর্থ শেখার পরে এরপরে এই শব্দ দিয়ে আমরা বাক্য গঠন শিখব। এরপরে হলো এরবের ব্যবহার শিখবো, আমরা যে জবর জের পেশ কিভাবে হয় এগুলো আমরা শিখব। তবে আমাদের শুরুতে আমরা এখন যেটি শিখবো সেটি হলো যে আমরা শব্দ শিখব, আরবি শব্দ শিখব। তবে শব্দ শেখার ক্ষেত্রে আপনাদের যে বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে সেটি হলো 1 নম্বরে যেটা আপনি আল ইস্তেমা, ইস্তেমা মানা শোনা, মনোযোগ দিয়ে শুনতে হবে যে শব্দের উচ্চারণগুলো কিভাবে করা হয়, এটা শুনবেন। এরপরে হলো দ্বিতীয় হলো বলা, যে আপনার কাছ থেকে শুনবো যে আপনি কতটুকু মানে এই শোনার পরে কতটুকু যে আপনি বুঝতে পারলেন বা বলতে পারলেন, আপনার কোথায় মানে হরকতের কোথাও কোনো ভুল আছে কিনা, এই বিষয়টা যে আমরা একটু লক্ষ্য করব। আর আমাদের এই শব্দ অর্থ পড়ার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা হলো আমি একবার পড়বো, আরবি বলবো এবং হলো অর্থ বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে দ্বিতীয় যে ধাপ, সে ধাপ হলো যে আমি যদি আরবি বলি তখন আপনার অর্থ বলবেন, আর আমি অর্থ বললে আপনার আরবি বলবেন। এরপরে তৃতীয় ধাপে আপনাদের কাছ থেকে শুনবো। আমাদের শব্দ শেখার ক্ষেত্রে 3টি ধাপ। প্রথম ধাপ হলো আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় ধাপ হলো আমি বলার পরে আমি আরবি বললে আপনারা বাংলা অর্থ বলবেন, আর আমি অর্থ বললে আপনারা আরবি বলবেন। আর তৃতীয় হলো আপনাদের কাছ থেকে শুনবো না। আমি হলো শুরুতেই শব্দগুলো পড়ছি, আপনারা শুনবেন সবাই। প্রথম যে বিষয়টা আমরা হলো একটু লক্ষ্য করি, যে শব্দ পড়ার আগে যে বিষয়টা লক্ষ্য করি, যেটা আমাদের মানে জানা জরুরি, সে বিষয়টি হলো যে আরবি শব্দ সাধারণত দুই পেশ অবস্থায় থাকে। আরবি যে শব্দই দেখব ওই শব্দ সাধারণত পেশ অবস্থায় থাকে। আরবি শব্দ সাধারণত পেশ অবস্থায় থাকে, এজন্য আমরা যে শব্দই পড়ি না কেন ওই শব্দকে আমরা পেশ দিয়ে পড়বো। আরবি শব্দ সাধারণত দুই পেশ অবস্থায় থাকে, যখনই আমরা যে শব্দ পড়বো সেই শব্দ পেশ দিয়ে পড়বো। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদেরকে, এখানে যখনই আমাদেরকে পেশ বলা হবে, যে পেশ মানেই হবে দুই পেশ। পেশ কথার অর্থই হলো দুই পেশ। যদি বলা হয় জবর, তাহলে জবর কথার অর্থই হলো দুই জবর। আর যদি বলা হয় জের, আর তাহলে জের কথার অর্থই হবে দুই জের। এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা বলি এখানে পেশ হবে তার মানে হলো দুই পেশ, যদি আমরা বলি জবর হবে তার মানে হলো দুই জবর, যদি আমরা বলি জের হবে তাহলে দুই জের। তাহলে পেশ মানে দুই পেশ, জবর মানে দুই জবর, জের মানে হলো দুই জের। যদি যে জায়গায় এক পেশ হবে ওখানে বলে দেওয়া হবে এই কারণে এই জায়গায় এক পেশ হলো। কিন্তু সাধারণত স্বাভাবিক নিয়ম হলো আরবি শব্দ দুই পেশ অবস্থায় থাকে, এজন্য আমরা যখনই শব্দগুলো পড়বো তখন আমরা দুই পেশ দিয়েই পড়বো। এরপর এখানে আরো উপরে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ একটু পরে বলছি। আগে আমরা একটু শব্দগুলো দেখি। প্রথমে লক্ষ্য করি, আমরা বলে নিচ্ছি আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল মানা পাঠ, আল আউয়াল মানা প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। এরপরে আমরা লক্ষ্য করি এই জায়গায় মুযাক্কারুন, মুযাক্কার মানা পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলা হয়। আর এর পরবর্তীতে আমরা একটু পরেই পড়বো যে মুয়ান্নাস। মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ। যে মুযাক্কার পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলা হয় আর মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলা হয়।
আমরা এর মন্নাসের পরিচয়, মোজাক্কারের পরিচয় এটা আমরা একটু পরে ক্লাস শেষে আমরা এটা দেখব যে পরিচয়টা কি, গ্রামারে বা বইতে আমাদের কিভাবে এর পরিচয় দেওয়া আছে এটা আমরা দেখব। এরপরে লক্ষ্য করি আমরা মানা। মানা মানা অর্থ, মানা শব্দের অর্থই হলো অর্থ, মানা অর্থ। এরপরে মুফরাদ, মুফরাদ মানা এক বচন, মুফরাদ এক বচন জমা বহু বচন, মুফরাদ এক বচন জমা বহু বচন, মুফরাদ এক বচন জমা বহু বচন। আমরা শুরুতেই মুফরাদ শিখবো, এরপরে জমা ক্লাসের শেষে শিখবো। আজকে সম্ভবত জমা শেখা হবে না, আগামী ক্লাসে আমরা জমা শিখবো। মুফরাদ এক বচন জমা বহু বচন, মুফরাদ এক বচন জমা বহু বচন। বাদা এর পরবর্তীতে কিতাবুন একটি বই, 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 কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। কুররাসাতুন একটি কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, আফওয়ান, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স। ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ। কুবুন একটি গ্লাস, কুবুন একটি গ্লাস। আমি আরেকবার বলছি, আপনার মনোযোগ দিয়ে উচ্চারণগুলো লক্ষ্য করবেন। এখন এই জায়গায় আমাদের যেটি জরুরি সেটি হলো উচ্চারণ ঠিক করা, উচ্চারণগুলো জরুরি আমাদের এখানে। বাদা কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। আমরা শেষে দুই পেশ কেন দিয়ে বললাম, শেষে আমরা এখানে যে কিতাবুন এখানে দুই পেশ বললাম, কেন বললাম, কেন দুই পেশ দিলাম, এর কারণ হলো যে আরবি শব্দ স্বাভাবিক নিয়ম হলো যে দুই পেশ অবস্থায় থাকে, এই জন্য আমরা দুই পেশ দিয়েই পড়তেছি আমরা শেষে। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স। ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ। কুবুন একটি গ্লাস, কুবুন একটি গ্লাস। নাম। আমি এখন আরবি বলবো, আপনারা হলো বাংলা বলবেন। আমি আরবি বলবো, আপনারা হলো বাংলা বলবেন, সবাই একসাথে বলবেন। আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন। যদি আপনারা বলেন তাহলে হলো আপনি শিখতে পারবেন, আজকে ক্লাসে কিছু শিখে যেতে পারবেন। আর যদি আপনি না বলেন তাহলে আপনি আশা করি যে মানে ক্লাস থেকে আপনি বেশি উপকৃত হতে পারবেন না। নাম। কিতাবুন একটি বই, একটি বই, কিতাবুন, একটি বই, একটি বই, কিতাবুন, একটি বই, একটি বই, কিতাবুন। একটি বই, একটি বই। কলামুন, একটি একটি কলম, কলম, কলামুন, একটি একটি কলম, কলম, একটি কলম, কলামুন। একটি কলম, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি চেয়ার, একটি চেয়ার, কুরসিয়ুন। একটি চেয়ার, একটি চেয়ার। বাইতুন, একটি একটি ঘর, ঘর, বাইতুন,
একটি ঘর বাইতুন একটি ঘর একটি ঘর বাবুন একটি দরজা একটি দরজা বাবুন একটি একটি দরজা দরজা বাবুন একটি একটি দরজা মিসবাহুন একটি একটি বাতি বাতি মিসবাহুন একটি একটি বাতি বাতি মিসবাহুন একটি একটি বাতি বাতি জিদারুন একটি একটি দেয়াল দেয়াল জিদারুন একটি দেয়াল একটি দেয়াল সারিরুন একটি খাট সারিরুন একটি একটি খাট খাট কুবুন আফওয়ান কুফলুন একটি কুফলুন তালা একটি তালা একটি তালা কুফলুন একটি একটি তালা একটি তালা মিফতাহুন একটি চাবি একটি চাবি মিফতাহুন একটি একটি চাবি চাবি মিফতাহুন একটি চাবি একটি চাবি সুন্দুকুন একটি একটি বাক্স বাক্স সুন্দুকুন একটি বাক্স একটি বাক্স সুন্দুকুন একটি একটি বাক্স বাক্স ফিনজানুন একটি চায়ের চায়ের কাপ কাপ ফিনজানুন একটি একটি চায়ের চায়ের কাপ কাপ কুবুন একটি গ্লাস একটি গ্লাস কুবুন একটি গ্লাস একটি গ্লাস কুবুন একটি গ্লাস একটি গ্লাস নাম আমি এখন অর্থ বলবো, আপনারা আরবি বলবেন। আমি অর্থ বললে আপনারা আরবি বলবেন। নাম একটি বই কিতাবুন একটি বই কিতাবুন একটি বই কিতাবুন একটি বই কিতাবুন একটি কলম কলামুন কলামুন একটি কলম কলামুন একটি কলম কলামুন একটি কলম কলামুন একটি চেয়ার কুরসিয়ুন একটি চেয়ার কুরসিয়ুন একটি চেয়ার কুরসিয়ুন একটি ঘর বাইতুন বাইতুন একটি ঘর বাইতুন একটি দরজা বাবুন বাবুন একটি দরজা বাবুন একটি বাতি মিসবাহুন একটি বাতি মিসবাহুন একটি দেয়াল জিদ জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল জিদারুন একটি খাট সারিরুন একটি খাট সারিরুন একটি তালা কুফলুন একটি তালা কুফলুন একটি তালা কুফলুন একটি চাবি মিফতাহুন একটি চাবি মিফতাহুন একটি বাক্স সুন্দুকুন একটি বাক্স সুন্দুকুন একটি বাক্স সুন্দুকুন একটি চায়ের কাপ ফিনজানুন একটি চায়ের কাপ ফিনজানুন একটি গ্লাস কুবুন একটি গ্লাস কুবুন নাম আলান নাসমাউ মিনকুম, আমরা হলো এখন আপনাদের কাছ থেকে শুনবো। আউয়ালান উক্তি নাজনীন সুলতান, আপনি বলেন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস। মাশাআল্লাহ, জামিল। বাদা আখি ফাহিম। জি স্যার। নাম কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর,
বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস। না মাশাআল্লাহ জামিল। بعد উক্তি শামিমা। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস। না মাশাআল্লাহ জামিল। بعد উক্তি খালেদা ইয়াসমিন আনতি موجودة؟ না কোলি আপনি বলেন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, ফিনজানুন একটি চায়ের কাপ, কুফলুন না কুবুন একটি গ্লাস। না মাশাআল্লাহ জামিল। বাদ আমরা এরপরে সামনের দিকে যাব। প্রাথমিক অবস্থায় আপনাদের কাজ হলো প্রথমবার কি করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন উচ্চারণ। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হলো উচ্চারণ শোনার পরে আমি যখন বলবো এরপরে আপনারা একসাথে বলবেন। আর তৃতীয় নম্বর কাজ হলো আপনাদের কাছ থেকে শোনা। শব্দ অর্থ শেখার ক্ষেত্রে আমাদের হলো এই তিনটা নিয়ম। এরপরে আমরা হলো শব্দ অর্থ শেখা শেষ, আমাদের আজকের যে শব্দ অর্থগুলো আছে এটা শেখা শেষ। এরপর আমরা বাক্যে চলে যাব। এরপর দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই বাক্য তৈরি করতে পারছেন। আমার কাজ হবে আপনাদেরকে শুধু শব্দ শিখিয়ে দেওয়া, আর বাক্য গঠন করা, অর্থ বলা পরবর্তীতে, এই কাজগুলো আপনাদের। দেখবেন আপনারা কিভাবে পারেন। আশা করি আপনারা মানে ক্লাস আজকে উপভোগ করবেন আশা করি ইনশাল্লাহ। দেখা যাক এরপরে যদি আপনারা শব্দগুলো ভালোভাবে শিখতে পারেন, শব্দ অর্থগুলো ভালোভাবে শিখেন। আমার কাজ হলো শুধু আপনাদেরকে শব্দ অর্থগুলো ধরিয়ে দেওয়া, একটু শিখিয়ে দেওয়া, এতটুকু কাজ আমাদের। আর যদি এই জন্য এটা একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন। নাম বাদা। ইব্রিকুন একটি জগ, সাহনুন একটি থালা, মাউকিদুন একটি চুলা। আবার বলছি আমি, ইব্রিকুন একটি জগ, ইব্রিকুন একটি জগ, ইব্রিকুন একটি জগ, সাহনুন একটি থালা, সাহনুন একটি থালা, সাহনুন একটি থালা, মাউকিদুন একটি চুলা, মাউকিদুন একটি চুলা, মাউকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর, নাজমুন একটি তারকা, নাজমুন একটি তারকা, নাজমুন একটি তারকা, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, সুব্বাকুন একটি কাউন্টার, সুব্বাকুন একটি কাউন্টার, সুব্বাকুন একটি কাউন্টার, সুব্বাকুন একটি কাউন্টার, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, মেহরাসুন একটি লাঙল, মেহরাসুন একটি লাঙল, মেহরাসুন একটি লাঙল, মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ। আফওয়ান বাদা। আমি আবারও বলছি, ইব্রিকুন একটি জগ, সাহনুন একটি থালা, মাউকিদুন একটি চুলা,
মাতবাখুন একটি রান্নাঘর, ইব্রিকুন একটি জগ, ইব্রিকুন একটি জগ, ইব্রিকুন একটি জগ, সহনুন একটি থালা, সহনুন একটি থালা, মাওকিদুন একটি চুলা, মাওকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর, নাজমুন একটি তারকা, নাজমুন একটি তারকা, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, সুব্বাকুন একটি কাউন্টার, সুব্বাকুন একটি কাউন্টার, সুব্বাকুন একটি কাউন্টার, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, মেহরাসুন একটি লাঙল, মেহরাসুন একটি লাঙল, মাসজিদুন একটি মসজিদ, মাসজিদুন একটি মসজিদ। আলান আকুলু আল আরবিয়া কুলু মানা, আমি আরবি বলবো, আপনারা সবাই অর্থ বলবেন। ইব্রিকুন একটি একটি জগ, জগ, ইব্রিকুন একটি জগ, একটি জগ, ইব্রিকুন একটি একটি জগ, জগ, সহনুন একটি থালা, একটি থালা, সহনুন একটি একটি থালা, থালা, মাওকিদুন একটি একটি চুলা, চুলা, মাওকিদুন একটি চুলা, একটি চুলা, মাওকিদুন একটি চুলা, একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর, একটি একটি রান্নাঘর, রান্নাঘর, মাতবাখুন একটি একটি রান্নাঘর, রান্নাঘর, নাজমুন একটি একটি তারকা, তারকা, একটি তারকা, নাজমুন একটি তারকা, একটি একটি তারকা, তারকা, নাজমুন একটি তারকা, একটি একটি তারকা, তারকা, মাকতাবুন একটি একটি অফিস, অফিস, মাকতাবুন একটি একটি অফিস, অফিস, মাকতাবুন একটি অফিস, সুব্বাকুন একটি কাউন্টার, 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 সুব্বাকুন একটি একটি কাউন্টার, কাউন্টার, সুব্বাকুন একটি একটি কাউন্টার, 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 কমিসুন একটি একটি জামা, জামা, কমিসুন একটি জামা, একটি জামা, কমিসুন একটি জামা, একটি জামা, লিবাসুন একটি একটি পোশাক, পোশাক, লিবাসুন একটি একটি পোশাক, লিবাসুন পোশাক, একটি পোশাক, মেহরাসুন একটি একটি লাঙল, লাঙল, মেহরাসুন একটি একটি লাঙল, লাঙল, মসজিদুন একটি মসজিদ, মসজিদ, একটি মসজিদ, মসজিদুন একটি একটি মসজিদ, একটি মসজিদ, মসজিদ, নাম। আলা নাকুলু মানা আল বাঙ্গালিয়া কুলু আল আরবিয়া, আমি অর্থ বলবো, আপনারা সবাই আরবি বলবেন। একটি জগ, ইব্রিকুন, ইব্রিকুন, একটি জগ, ইব্রিকুন, একটি জগ, ইব্রিকুন, একটি থালা, সাহনুন, সহনুন, একটি থালা, সাহনুন, একটি থালা, সাহনুন, একটি চুলা, মাওকিদ, মাওকিদুন, একটি চুলা, মাওকিদ, একটি চুলা, মাওকিদ, একটি রান্নাঘর, মাতবা, মাতবাখুন, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন, একটি রান্নাঘর, মাতবাখুন, একটি তারকা, নাজমুন, একটি তারকা, নাজমুন, একটি তারকা, মাজমুন, একটি অফিস, মাকতুব, মাকতাবুন, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন, একটি অফিস, মাকতাবুন, একটি কাউন্টার, সুব্বাকুন, একটি কাউন্টার, সুব্বাকুন, একটি কাউন্টার, সুব্বাকুন, একটি জামা, কমিসুন, একটি জামা, একটি পোশাক,
লিবাসুন লিবাসুন একটি পোশাক, লিবাসুন লিবাসুন একটি লাঙল, মিহরাব মিহরাসুন একটি লাঙল, মিহরাসুন একটি মসজিদ, মসজিদ মসজিদুন একটি মসজিদ। মসজিদুন নাম আলান নাসমাউ মিনকুম, আমরা এখন আপনাদের কাছ থেকে শুনবো। আউয়ালান উক্তি নাজনীন সুলতানা। নাম ইব্রিকুন একটি জগ, সফনুন একটি থালা, মাওকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, নাজমুন একটি তারকা, মাকতাবুন একটি অফিস, সুব্বাকুন একটি কাউন্টার, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিহরাসুন একটি লাঙ্গল, মসজিদুন একটি মসজিদ। মাশাআল্লাহ জামিল। বাদা আখি মোহাম্মদ ফাহিম। ইব্রিকুন একটি জগ, সাহনুন একটি থালা, মাউকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, নাজমুন একটি তারকা, মাকতাবুন একটি অফিস, সুব্বাকুন একটি কাউন্টার, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিহরাসুন একটি লাঙ্গল, মসজিদুন একটি মসজিদ। না মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি শামিমা। ইব্রিকুন একটি জগ, মাখনুন সহনুন একটি থালা, মাওকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, নাজমুন একটি তারকা, মাকতাবুন একটি অফিস, সুব্বাকুন একটি কাউন্টার, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মেহরাসুন একটি লাঙল, মসজিদুন একটি মসজিদ। না মাশাআল্লাহ জামিল। উক্তি খালেদা ইয়াসমিন। আমার ইয়াতে আসতেছে না, আমি ওই নাম ভাই আমার ইয়াতে আসতেছে না, আমি আবার নতুন করে ঢুকতেছি। আপনি নাম 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 শুকরান উক্তি। আখি আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আমাদের সাথে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরে বলবো না ইনশাআল্লাহ আরেকদিন। হ্যাঁ, আজকে আমি জাস্ট আপনাদের নাম শুকরান আখি। বাদা আমরা সামনের দিকে যাচ্ছি। বাদা এর পরবর্তীতে লক্ষ্য করি আমরা জাযাকাল্লাহ। সিত্রুন একটি পর্দা, জি, আমি সিত্রুন আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নাম নাম আখি। সিত্রুন একটি পর্দা, দালউন একটি বালতি, দালউন একটি বালতি, দালউন একটি বালতি। এখানে হিদাউন হবে, আফওয়ান এখানে জবর না জের হবে এই জায়গায়। হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা। হাসিরুন একটি চাটাই, হাসিরুন একটি চাটাই, হাসিরুন একটি চাটাই, হাসিরুন একটি চাটাই। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। আবারও বলছি, সিত্রুন একটি পর্দা, সিত্রুন একটি পর্দা, দালউন একটি বালতি, দালউন একটি বালতি, দালউন একটি বালতি। হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা। হাসিরুন একটি চাটাই, হাসিরুন একটি চাটাই, হাসিরুন একটি চাটাই। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। এর পরবর্তীতে লক্ষ্য করি আমরা এত সময় আমরা যে বিষয়গুলো পড়েছিলাম এগুলো ছিল মুযাক্কার। আমরা এখন মুয়ান্নাস যে শব্দগুলো সেই শব্দগুলো পড়বো। মুযাক্কার মানা
পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়। আর মুয়ান্নাস মুয়ান্নাস অর্থ মানা অর্থ। মুয়ান্নাস অর্থ হলো স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলা হয়। আমরা লক্ষ্য করি স্ত্রীবাচক শব্দগুলোর শেষে, সব শব্দের শেষে আমরা এখানে গোলতা দেখতে পাচ্ছি। সব শব্দগুলো লক্ষ্য করলে আমরা এখানে দেখব যে শেষে, সব শব্দের শেষে গোলতা। তার মানে হলো যে গোলতা যুক্ত শব্দকে মুয়ান্নাস বলা হয়। যে গোলতা যুক্ত স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলা হয়। গোলতা যুক্ত স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলা হয়। আর মুজাক্কার হলো গোলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়। এই জায়গায় লক্ষ্য করে উপরের শব্দগুলি আমরা দেখতে পাবো যে কোনো শব্দে গোলতা নেই। তাহলে আমরা এখানে বলতে পারি যে গোলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়। মুজাক্কার বলা হয়। গোলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়। এখানে গোলতা থাকবে না, এই জায়গায় গোলতা থাকবে, মুয়ান্নাসে গোলতা থাকবে। গোলতা যুক্ত স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলা হয়। গোলতা যুক্ত স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলা হয়। আর গোলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়। আমরা এতটুকু এখন জানলেই হবে। এরপর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের হবে গ্রামারের যে পার্ট থাকবে আমাদের সেখানে। নাম বাদা, এরপরের যে শব্দগুলো আছে আমরা এই শব্দগুলো লক্ষ্য করি। তবে আমরা এখানে আগেই যেটা বলেছিলাম সেটা হলো কি, যে আরবি শব্দ সাধারণত পেশ অবস্থা থাকে। এজন্য হলো আমরা এই শব্দগুলোর শেষে পেশ দিয়ে পড়তেছি। আমরা পেশ দেওয়ার কারণ কি, কারণ হলো যে এই আরবি শব্দ সাধারণত পেশ অবস্থায় থাকে। আর পেশ মানি হলো দুই পেশ, আর জবর মানি হলো দুই জবর, আর জের মানি হলো দুই জের। এটা মনে রাখতে হবে, পেশ মানি দুই পেশ, জবর মানি হলো দুই জবর, জের মানি হলো দুই জের। এতটুকু আমাদের এখন জানলেই হবে। এর পরবর্তী শব্দ যেগুলো আছে আমরা এগুলো আবার লক্ষ্য করি। উচ্চারণগুলো আমরা গুরুত্বের সাথে লক্ষ্য করব। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন একটি রুলার। মিসতারাতুন একটি রুলার। মিসতারাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওইলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল। হুজরাতুন একটি কক্ষ। গুরফাতুন একটি কক্ষ। হুজরাতুন একটি কক্ষ। গুরফাতুন একটি কক্ষ। হুজরাতুন একটি কক্ষ। গুরফাতুন একটি কক্ষ। আবারও বলছি আমরা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন একটি রুলার। মিসতারাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওইলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল। হুজরাতুন একটি কক্ষ। গুরফাতুন একটি কক্ষ। হুজরাতুন একটি কক্ষ। গুরফাতুন একটি কক্ষ। আলা নাকুলু আল আরবি ইয়াকুলু মানা, আমি আরবি বলছি, আপনারা সবাই এর অর্থ বলবেন। সিতরুন। সিতরুন। একটি পর্দা। সিতরুন। একটি পর্দা। একটি পর্দা। সিতরুন। একটি পর্দা। একটি পর্দা। দালুন। একটি বালতি। একটি বালতি। দালুন। একটি বালতি। একটি বালতি। দালুন। একটি বালতি। একটি বালতি। হিদাউন। জুতা। একটি জুতা। হিদাউন। একটি জুতা। একটি জুতা। হাসিরুন। একটি একটি চাটাই। চাটাই। হাসিরুন। একটি চাটাই। হাসিরুন। একটি চাটাই। আলামুন। একটি একটি পতাকা। আলামুন। একটি একটি পতাকা। পতাকা।
মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মাদ্রাসা, নাম। এখানে লক্ষ্য করি আমরা এই বাংলাদেশে আমরা মাদ্রাসা নামে মাদ্রাসাই মনে বুঝি, কিন্তু হলো মাদ্রাসা আরবি শব্দ, এর অর্থ হলো বিদ্যালয়। প্রাথমিক যে বিদ্যালয়গুলো এর আরবি হলো মাদ্রাসাতুন, মাদ্রাসা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক যে স্কুলগুলো তাকে আমরা মাদ্রাসা বলি। বাংলাদেশের পরিভাষা হলো এটা, মাদ্রাসাতে আমরা এই মাদ্রাসায় বুঝি। তবে হলো আরবিতে আরবি শব্দ মাদ্রাসাতুন, এর অর্থ হলো একটি বিদ্যালয়, বিদ্যালয়। নাম। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, মিসতারাতুন একটি রুলার, একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, একটি খাতা, তাওইলাতুন টেবিল, একটি টেবিল, তাওইলাতুন একটি একটি টেবিল, হুজরাতুন একটি কামরা, হুজরাতুন একটি একটি কামরা, হুজরাতুন একটি কামরা, গুরফাতুন একটি কামরা, একটি কামরা, গুরফাতুন একটি কামরা, একটি কামরা। নাম। আলা নাসমাউ মিনকুম, আমরা এখন আপনাদের কাছ থেকে নাম। আমি বাংলা বলছি, আপনারা আরবি বলবেন, এরপর আপনাদের কাছ থেকে শুনবো। আমি বাংলা বলছি, আপনারা একবার আরেকবার আরবি বলবেন। একটি পর্দা, সিট রুম, সিতারুন, একটি পর্দা, সিতারুন, সিট রুম, আফওয়ান আফওয়ান, এখানে হলো আমি সিতরুন পড়েছিলাম সম্ভবত, এই শব্দটা হবে সিতারুন। সিতারুন আরবি হলো পর্দা, এখানে জবর হবে। শুকরান উক্তি। নাম। একটি পর্দা, সিতারুন, সিতারুন, একটি একটি পর্দা, সিতারুন, একটি পর্দা, সিতারুন, একটি বালতি, দালু, দালউন একটি বালতি, দালুন, একটি বালতি, দালুন, একটি জুতা, হিজা, হিজাআন, হিজা। বলেন তো শেষে, আমরা আরবি শব্দের শেষে সাধারণত কি দিয়ে বলবো? হিজাউন, হিজাউন, নাম। একটি একটি জুতা, হিজা, হিজাউন, একটি চাটাই, আসিরুন, একটি চাটাই, আসিরুন, একটি পতাকা, আলাম, আলামুন, একটি পতাকা, আলাম, আলামুন, একটি বিদ্যালয়, মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি বিদ্যালয়, মাদ্রাসাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাবুরাত, সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাবুরাত, সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি রুলার, মিস্তারাত, মিস্তারাতুন, একটি রুলার, মিস্তারাতুন, একটি রুলার, মিস্তারাতুন, একটি ব্যাগ, হাকিবাত, হাকিবাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি খাতা, কুররাসাত, কুররাসাতুন, একটি খাতা, কুররাসাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি কক্ষ, হুজরাতুন, একটি কক্ষ, হুজরাতুন, একটি কক্ষ, হুজরাতুন, একটি কামরা, গুরফাতুন, একটি কামরা। গুরফাতুন। নাম। আলান নাসমাউ মিনকুম, আমরা এখন আপনাদের কাছ থেকে শুনবো। আওয়ালান উক্তি নাজদিন সুলতানা। সিতারুন একটি পর্দা, দালউন একটি বালতি, হিজাউন একটি জুতা, হাসিরুন একটি চাটাই, আলামুন একটি পতাকা, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড,
মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন একটি কামরা, গুরফাতুন একটি কামরা। না মাশাআল্লাহ জামিল। বাদা আখি মোহাম্মদ ফাহিম। সিতারুন একটি পর্দা, দাল দালউন একটি বালতি, হিজাউন একটি জুতা, হাসিরুন একটি চাটাই, আলামুন একটি পতাকা, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, নাম তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন একটি কামরা, গুরফাতুন একটি কামরা। মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি শামিমা। সিতারুন একটি পর্দা, দালুন একটি বালতি, হিজাউন একটি জুতা, হাসিরুন একটি চাটাই, আলামুন একটি পতাকা, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাইলাতুন একটি টেবিল, হুজরাতুন একটি কামরা, গুরফাতুন একটি কামরা। নাম মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি খালেদা ইয়াসমিন। নাম সিতারুন একটি পর্দা, দালুন একটি বালতি, হিজাউন একটি জুতা, হাসিরুন একটি চাটাই, আলামুন একটি পতাকা, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তয়বিলাতুন একটি টেবিল, হুজরাতুন একটি কামরা, গুরফাতুন একটি কক্ষ। নাম মাশাআল্লাহ জামিল। বাদ আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন এইমাত্র তাহসিন আহমেদ নাম লেখা যাচ্ছে। আপনার নাম কি? মাইসমু কি? আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করতে হবে, এরপরে হলো আপনার কথা শুনতে পাবো আমরা। মিউট করা আছেন, মিউট অবস্থায় আছেন। নাম একটু দেখে নেবেন কিভাবে আনমিউট করে। নাম বাদ আমরা সামনের দিকে যাচ্ছি। এরপরে লক্ষ্য করি। ওয়ালাইকুম আসসালাম, জি আপনাকে শুনতে পাচ্ছি। মাইসমু কি? আপনার নামটা বলবেন একটু। হ্যালো ফেরদাউসি নাম। নাম শুক্রান উক্তি। আপনি শুনতে থাকেন, আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। বাদা এরপরে আমরা লক্ষ্য করি আমাদের এই শব্দগুলো পড়তে আমাদের প্রথমে একটু সময় যাবে, এরপরে শব্দ পড়া শেষ, এরপরে বাকি যে অংশটুকু আসবে আমাদের এগুলো সব আপনারাই পড়বেন। এরপর আমি আর কিছুই পড়াবো না। এরপরে বাকি অংশটুকু আপনারাই পড়বেন, অর্থ আপনারা বলবেন, সবকিছু আপনারা করবেন। এজন্য হলো প্রাথমিক অবস্থায় একটু সময় যাবে এটা। এর পরবর্তীতে যে দুইটি ক্লাস আসবে আমাদের পরবর্তী, আজকে ক্লাস এবং কালকে ক্লাস। কালকে ক্লাসের জন্য কোনো শব্দার্থ পড়া হবে না। কালকে ক্লাসের জন্য বাক্য যেগুলো আসবে এগুলো সব আপনারাই পড়বেন। শুধুমাত্র মানে শব্দ অর্থ শেখার যে বিষয়টা সেটা আজকের ক্লাসের জন্য। এটা আজকের ক্লাসের প্রথম 1 ঘন্টা হলো আমাদের শব্দ অর্থ শেখার জন্য, আজকে প্রথম ক্লাস তো। তবে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা একটু 10 মিনিট পরে শুরু করছিলাম। আশা করি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে শব্দার্থ। এরপরে হলো সামনের দিকে আমরা যাব। এরপর আপনি শব্দার্থগুলো শেষ হলেই বুঝতে পারবেন আপনারা যে আমাদের মানে পড়াটা কতখানি আগানো হয়েছে। বাদা এরপরে আমরা লক্ষ্য করি এই জায়গা থেকে। আবারও আমি বলছি যে আমরা শব্দ অর্থ পড়ার ক্ষেত্রে 3টি বিষয়ের উপর গুরুত্ব দিব। প্রথমত আমি যখন বলবো তখন ইস্তেমা জাইয়েদান ভালোভাবে শুনতে হবে আপনাদেরকে।
দ্বিতীয়ত হলো এরপরে আমি যখন বলবো বাংলা বললে আপনার আরবি বলতে হবে আপনাদেরকে, আমি আরবি বললে আপনাদেরকে বাংলা বলতে হবে। আর তৃতীয়ত আপনাদের কাছ থেকে পড়াটা শুনবো। এটা হলো শব্দ অর্থ শেখার ক্ষেত্রে আমাদের এই তিনটা বিষয়ে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে, তাহলে আপনি সামনে পারবেন। আর না হলে সামনে কিন্তু আপনি আর পারবেন না, বাক্যগুলো আপনি নিজে নিজে পড়তে পারবেন না। তখন আমি আপনাকে আর সামনে পড়িয়ে দেবো না, সামনে আপনাকে শুধু শব্দ অর্থগুলোই শিখিয়ে দেবো, আর বাকি ওগুলো আমি দেখিয়ে দেবো যে নিয়ম কানুন এটা এভাবে হবে, এটা এভাবে হবে। আর পড়ার কাজ হলো আপনাদের। বাদা আমি বলছি, আপনারা সবাই শুনবেন ভালোভাবে, যাইয়ে দেন। নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মেজাল্লাতুন একটি ছাতা, মেজাল্লাতুন একটি ছাতা, মেজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, মিলআকাতুন একটি চামচ, মিলআকাতুন একটি চামচ, মিলআকাতুন একটি চামচ, মামলাহাতুন একটি নিমকদানি, মামলাহাতুন একটি নিমকদানি, মামলাহাতুন একটি নিমকদানি, শাজারাতুন একটি গাছ, শাজারাতুন একটি গাছ, শাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, ওয়ারাকাতুন একটি পাতা, ওয়ারাকাতুন একটি পাতা, জাহরাতুন একটি ফুল, জাহরাতুন একটি ফুল, ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। আমি আরেকবার বলছি, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মেজাল্লাতুন একটি ছাতা, মেজাল্লাতুন একটি ছাতা, মেজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, মিলআকাতুন একটি চামচ, মিলআকাতুন একটি চামচ, মামলাহাতুন একটি নিমকদানি, মামলাহাতুন একটি নিমকদানি, মামলাহাতুন একটি নিমকদানি, শাজারাতুন একটি গাছ, শাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, ওয়ারাকাতুন একটি পাতা, জাহরাতুন একটি ফুল, জাহরাতুন একটি ফুল, ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। নাম আলা নাকুলু আল আরাবিয়া কুলু মানা মাজমুআন। আমি আরবি বলছি, আপনারা অর্থ বলবেন। নাফিদাতুন একটি জানালা, জানালা, নাফিদাতুন একটি জানালা, জানালা, নাফিদাতুন একটি একটি জানালা, জানালা, সাআতুন একটি ঘড়ি, একটি কি ঘড়ি, ঘড়ি, সাআতুন একটি একটি ঘড়ি, ঘড়ি, কি ঘড়ি, সাআতুন একটি একটি ঘড়ি, ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, একটি ছাতা, নাজ্জারাতুন একটি একটি চশমা, একটি চশমা, নাজ্জারাতুন একটি একটি চশমা, চশমা, সাইয়ারাতুন একটি একটি গাড়ি, গাড়ি, একটি গাড়ি, সাইয়ারাতুন একটি একটি গাড়ি, গাড়ি, একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি একটি সাইকেল, সাইকেল, মিলআকাতুন একটি একটি চামচ, চামচ,
মিলআকাতুন, একটি একটি চামচ, চামচ, মামলাহাতুন, একটি নিমকদানি, নিমকদানি, মামলাহাতুন, একটি নিমকদানি, নিমকদানি, শাজারাতুন, একটি গাছ, শাজারাতুন, একটি একটি গাছ, গাছ, ওয়ারাকাতুন, একটি পাতা, একটি পাতা, ওয়ারাকাতুন, একটি একটি পাতা, পাতা, জাহরাতুন, একটি ফুল, জাহরাতুন, একটি একটি ফুল, ফুল, ফাকিহাতুন, একটি ফল, একটি ফল, ফাকিহাতুন, একটি একটি ফল, ফল, মাহফাজাতুন, একটি একটি মানি মানি ব্যাগ, ব্যাগ, মাহফাজাতুন, একটি একটি মানি মানি ব্যাগ, ব্যাগ, মিরওয়াহাতুন। একটি একটি পাখা, পাখা। আলা নাকুলু মা নাকুলু আল আরাবিয়া মাজমুআন। আমি অর্থ বলবো, আপনারা আরবি বলবেন। একটি জানালা, নাফিজাতুন, নাফিদাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি ঘড়ি, সাআতুন, সাআতুন, একটি ঘড়ি, সাআতুন, একটি ঘড়ি, সাআতুন, একটি ছাতা, মিজাল্লাতুন, মিজাল্লাতুন, একটি ছাতা, মিজাল্লাতুন, একটি ছাতা, মিজাল্লাতুন, একটি চশমা, নাজ্জারাতুন, একটি চশমা, নাজ্জারাতুন, একটি গাড়ি, সাইয়ারাতুন, একটি গাড়ি, সাইয়ারাতুন, একটি সাইকেল, দারাজিতুন, জাতুন, জাতুন, একটি সাইকেল, দারাজাতুন, একটি চামচ, মিআকাতুন, একটি চামচ, মিআকাতুন, একটি চামচ, মিআকাতুন, একটি নিমকদানি, মামলাহাতুন, একটি নিমকদানি, মামলাহাতুন, একটি গাছ, শাজারাতুন, শাজারাতুন, একটি গাছ, শাজারাতুন, একটি পাতা, ওয়ারাকাতুন, একটি পাতা, ওয়ারাকাতুন, একটি ফুল, জাহরাতুন, একটি ফুল, জাহরাতুন, একটি ফল, ফাকিহাতুন, একটি ফল, ফাকিহাতুন, একটি মানি ব্যাগ, মাহফাজাতুন, একটি মানি ব্যাগ, মাহফাজাতুন, একটি পাখা, মিরওয়াহাতুন, একটি পাখা, মিরওয়াহাতুন, নাম আলা নাসমাউ মিনকুম। আমরা এখন আপনাদের কাছ থেকে শুনবো। আওয়ালান উক্তি নাজিন সুলতানা। নাফিজাতুন, একটি জানালা, সাআতুন, একটি ঘড়ি, মিজাল্লাতুন, একটি ছাতা, নাজ্জারাতুন, একটি চশমা, সাইয়ারাতুন, একটি গাড়ি, দারাজাতুন, সাইকেল, মিরআকাতুন, একটি চামচ, মামলাহাতুন, একটি নিমকদানি, শাজারাতুন, একটি গাছ, ওয়ারাকাতুন, একটি পাতা, জাহরাতুন, একটি ফুল, ফাকিহাতুন, একটি ফল, মাহফাজাতুন, একটি মানি ব্যাগ, মিরওয়াহাতুন, একটি পাখা। না, মাশাআল্লাহ, জামিল। বাদা আখি মোহাম্মদ ফাহিম। নাফিজাতুন, একটি জানালা, নাফিদাতুন আখি, নাফিদাতুন। নাফিজাতুন, নাম নাফিজাতুন, ঠিক আছে, জি। একটি জানালা, সাআতুন, একটি ঘড়ি, নাম মিজাল্লাতুন, একটি ছাতা, নাজ্জারাতুন, একটি চশমা,
সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, মিল আকতুন একটি চামচ, মামলাহাতুন একটি নিমকদানি, শাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, জাহরাতুন একটি ফুল, ফাকিহাতুন একটি ফল, মাহফাজাতুন একটি মানি ব্যাগ, মিরওয়াহাতুন একটি পাখা। নাম মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি শামিমা। নাফিজাতুন একটি জানালা, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, মিলআকাতুন একটি চামচ, মামলাহাতুন একটি নিমকদানি, শাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, জাহরাতুন একটি ফুল, ফাকিহাতুন একটি ফল, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মিরওয়াহাতুন একটি পাখা। নাম মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি খালেদা ইয়াসমিন। নাম নাফিজাতুন একটি জানালা, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, মিলআকাতুন একটি চামচ, মামলাহাতুন একটি নিমকদানি, শাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, জাহরাতুন একটি ফুল, ফাকিহাতুন একটি ফল, মাহফাজাতুন একটি মানিব্যাগ, মিরওয়াহাতুন একটি পাখা। নাম মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি ফিরদাউসি। আপনি শুনতে পাচ্ছেন? উক্তি ফিরদাউসি আপনি শুনতে পাচ্ছেন? না, আমরা সামনের দিকে যাচ্ছি। এরপর এখানে দুটি শব্দ ছিল অতিরিক্ত, দেখি আমরা একটু। তাইরাতুন একটি বিমান, কুরাতুন একটি বল। তাইরাতুন একটি বিমান, কুরাতুন একটি বল। তাইরাতুন একটি বিমান, কুরাতুন একটি বল। আর অল্প কিছু আর যে কটা শব্দ আছে আমরা একটু একবার পড়ে যাই। এরপরে হলো এই শব্দগুলো আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। মাকতাবাতুন একটি লাইব্রেরি, সাল্লাতুন একটি ঝুড়ি, সাল্লাতুন একটি ঝুড়ি, সাল্লাতুন একটি ঝুড়ি। উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। থাল্লাজাতুন একটি ফ্রিজ, থাল্লাজাতুন একটি ফ্রিজ। খাইমাতুন একটি তাঁবু, খাইমাতুন একটি তাঁবু। বেনায়াতুন একটি ভবন, বেনায়াতুন একটি ভবন। ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ। আমরা এই শব্দগুলো আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আমরা এর পরবর্তীতে পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের শব্দ অর্থের অংশ শেষ। এরপরে পরবর্তীতে আপনাদের প্রাথমিক অবস্থায় যেটা দরকার সেটা আপনাদের বুঝতে হবে, মানে কিভাবে পড়বে এর পরবর্তীতে। এটা হলো আমরা এখান থেকে শিখবো। এটা মনোযোগের সহিত আপনারা লক্ষ্য করবেন। দেখেন, আমরা এই জায়গাটুকু খুব গুরুত্বের সাথে লক্ষ্য করব। এটুকু যদি আমরা বুঝতে পারি ভালোভাবে, তাহলে পরবর্তী অংশগুলো আমরা পড়তে পারবো, অর্থ বলতে পারবো। দেখি আমরা। ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইশারাবাচক শব্দকে ইসমুল ইশারা বলা হয়। আমি কাছে যদি বুঝাই যে হ্যাঁ এটা একটা বই, ওটা একটা বই, এটা যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো আমরা? এই যে এটা ওটা যে বলবো আমরা, এর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় শব্দকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। ইশারাবাচক শব্দকে ইসমুল ইশারা বলা হয়। ইশারাবাচক শব্দগুলো কি কি আমরা লক্ষ্য করি? হাযা হাযিহি, ইহা এটি। যালিকা তিলকা, উহা সেটি। 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 হাযা হাযিহি দ্বারা কাছে বোঝাবে, আর যালিকা তিলকা দ্বারা দূরে বোঝাবে। হাযা হাযিহি, ইহা এটি। যালিকা তিলকা, উহা সেটি।
হাযা হাযিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। এই জায়গায় লক্ষ্য করি আমরা হাযা হাযিহি আমরা যে হাযা হাযিহি এখানে দুটি শব্দ লক্ষ্য করছি আমরা, হাযা এবং হাযিহি এর দুইটি শব্দের অর্থই হলো ইহা এটি। এরপর আবার লক্ষ্য করছি যালিকা তিলকা, এখানেও দুটি শব্দ, অর্থ হলো একই, উহা সেটি। তার মানে হলো হাযা মুযাক্কারের জন্য, হাযিহি মুয়ান্নাসের জন্য। মুযাক্কার কি একটু আগে পড়েছি আমরা যে পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলা হয়। তাহলে আমরা যে কিতাবুন পড়েছিলাম পুরুষবাচক শব্দ, সেই পুরুষবাচক শব্দের সাথে আমরা হাযা ব্যবহার করব। এরপরে আমরা যে কুররাসাতুন পড়েছিলাম স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দের সাথে আমরা হাযিহি ব্যবহার করব। এটা আমাদের মনে রাখতে হবে, গুরুত্বের সহিত এটা মানে লক্ষ্য করেন এই জায়গাটা। চলো আমরা পুরুষবাচক শব্দের সাথে হাযা এবং যালিকা ব্যবহার করব, স্ত্রীবাচক শব্দের সাথে আমরা হাযিহি এবং তিলকা ব্যবহার করব। হাযা হাযিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। এরপরে আমরা বাক্যর দিকে লক্ষ্য করি। এরকমই সামনে বাক্য আসবে, আপনারা পড়বেন, আমি শুধুমাত্র শুনবো। আমার কাজ হলো শোনায়, পরবর্তীতে যা আসবে সব শোনা। আপনারা সবই পড়ে ফেলছেন, এখন শুধুমাত্র দেখে দেখে পড়ে যাবেন, অর্থ বলবেন। হাযা কিতাবুন ইহা একটি বই, হাযা কিতাবুন ইহা একটি বই, কাছে বোঝানো হচ্ছে। হাযা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। তার মানে এখানে আমরা হাযা কিতাবুন ইহা একটি বই কাছে বোঝাচ্ছি, আর বলা হচ্ছে যালিকা কলামুন উহা একটি কলম, আমরা এখানে দূরে বোঝানো হচ্ছে। তো এটা আপনাদের মনে রাখতে হবে যে হাযা দ্বারা কাছে বোঝাবে, হাযা হাযিহি দ্বারা কাছে বোঝাবে, আর যালিকা তিলকা দ্বারা দূরে বোঝাবে। হাযা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। হাযা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। নাম। এর পরবর্তীতে যে অংশটুকু, এই অংশটুকু আপনারাই পড়বেন, আমার কাজ হলো শুধুমাত্র শোনা। নাম। আওয়ালান উক্তি নাজরিন সুলতানা। নাম জি বলেন। হাযা নাম। কিতাবুন ইহা একটি বই, হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, যালিকা কিতাবুন উহা একটি বই, যালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার, হাযা কলামুন আমরা পড়ার নিয়মটা হলো আমরা একটু লক্ষ্য করি। হাযা কিতাবুন ইহা একটি বই, যালিকা কিতাবুন উহা একটি বই, আমরা কাছে এবং দূরে মিলিয়ে বলবো। নাম আবার বলেন আপনি। হাযা কিতাবুন ইহা একটি বই, যালিকা কিতাবুন উহা একটি বই, হাযা কলামুন ইহা একটি কলম, যালিকা কলামুন উহা একটি কলম। নাম। হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, যালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার। নাম মাশাআল্লাহ জামিল। হাযা বাদা উক্তি খালাস আনতি খালাস। নাম। বাদা আখি মোহাম্মদ ফাহিম, এর পরের অংশ বলবেন, পরের দুই লাইন বলবেন আপনি। হাযা বাবুন। নাম। বাবুন মানা দরজা। দরজা, হ্যাঁ, ইহা একটি দরজা। যালিকা বাবুন উহা একটি দরজা। নাম। হাযা মিসবাহুন। নাম। আহ, মিসবাহুন বাতি। বাতি, ইহা একটি বাতি। যালিকা মিসবাহুন উহা একটি বাতি। নাম। হাযা জিদরুন। জিদারুন। হাযা জিদারুন। নাম। জিদারুন মানা দেয়াল। দেয়াল, ইহা একটি দেয়াল। যালিকা জিদারুন উহা একটি দেয়াল। হাযা সারীরুন। নাম। ইহা একটি খাট। ইহা একটি খাট। যালিকা সারীরুন। সারি। নাম। উহা একটি খাট। নাম মাশাআল্লাহ জামিল। বাদা, আপনাদের যাদের শব্দ অর্থে একটু সমস্যা আছে, যখন পড়া হবে তখন সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন যে তিনি শব্দের এই অর্থ কি বললেন, তাহলে আমি কি বলবো। এই শব্দ অর্থগুলো এখন যদি অন্যজন যিনি পড়বেন, আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে আপনারটা হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। বাদা উক্তি শামিমা। হাযা কুফলুন ইহা একটি তালা। তালা, হাযা সুন্দুকুন ইহা একটি বাক্স। নাম। আমরা হলো কাছে এবং দূরে মিলিয়ে বলবো। হাযা কুফলুন ইহা একটি তালা, যালিকা কুফলুন। নাম। যালিকা কুফলুন উহা একটি তালা। নাম। হাযা সুন্দুকুন
ইহা একটি বাক্স। যালিকা সুন্দুকুন, উহা একটি বাক্স। হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। ইহা একটি চাবি। যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাজা ফিনজানুন, চায়ের কাপ। ইহা একটি চায়ের কাপ। যালিকা ফিনজানুন, উহা একটি চায়ের কাপ। না, মাশাআল্লাহ, জামিল। বাদা উক্তি খালেদা ইয়াসমিন এর পরের দুই লাইন আপনি বলবেন। কোনটা? এর পরের দুই লাইন আপনি এই জায়গা থেকে বলবেন। হাজা হাজা সাহমুন সাহনুন। এখান থেকে বলবেন, আপনি এখান থেকে এই দুই লাইন বলবেন আপনি। আচ্ছা হাজা মেহরাসুন, মেহরাসুন, এটার অর্থ কি? লাঙল। লাঙ্গল। হাজা মেহরাসুন, ইহা একটি ইহা লাঙ্গল। একটি নাম। ইহা একটি লাঙ্গল। জালিকা মেহরাসুন, উহা একটি নাম। লাঙ্গল। নাম। হাজা কুবুন, ইহা একটি নাম। গ্লাস। জালিকা কুবুন, উহা একটি গ্লাস। নাম। হাজা মাউকিদুন, ইহা একটি চুলা। চুলা। জালিকা মাউকিদুন, উহা একটি চুলা। নাম। হাজা রকাতুন, ওয়ারাকুন। ওয়ারাকুন। হাজা পাতা। ওয়ারাকুন, ইহা একটি পাতা। জালিকা ওয়ারাকুন, উহা একটি পাতা। না, মাশাআল্লাহ, জামিল। শুকরান উক্তি। বাদা বাদা উক্তি ফেরদাউসি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? নাম। উক্তি নাজিন সুলতানা। নাম। নাম, এর পরের অংশ আপনি বলেন। হাজা হিসমুন সাহনুন। হাজা নাম। সাহনুন, সাহনুন মানা থালা। নাম। ইহা একটি থালা। জালিকা নাম। সাহনুন, উহা একটি থালা। নাম। হাজা সুব্বাকুন, উহা নাম। একটি কাউন্টার। কাউন্টার। নাম। ইহা একটি কাউন্টার। জালিকা সুব্বাকুন, উহা একটি কাউন্টার। হাজা মাতবাখুন, ইহা একটি রান্নাঘর। জালিকা মাতবাখুন, উহা একটি রান্নাঘর। হাজা লিবাসুন, ইহা একটি পোশাক। জালিকা লিবাসুন, উহা একটি পোশাক। নাম, মাশাআল্লাহ, জামিল। বাদা আখি মোহাম্মদ ফাহিম। জি। নাম, এর পরের তিন লাইন আপনি বলেন। হাজা আখি, আপনি এই লাইন বলার পরে শেষ করবেন। এরপরে আমি কথা বলবো, এরপর আপনি বলবেন। জি। হাজা মাকতাবুন। হাজা মাকতাবুন মাকতাবুন, অফিস। এটা অফিস। জালিকা ইহা একটি অফিস। ইহা একটি অফিস। জালিকা মাকতাবুন, উহা একটি অফিস। হাজা কামিসুন, এটা একটি নাম। কামিজ। ইহা একটি কামিজ। জালিকা কমিসুন, উহা একটি কামিজ। নাম, কমিস মানা জামা। নাম। বাদা, এরপরে লক্ষ্য করেন হাযিহি এবং তিলকা দেয়া আছে। তার মানে হলো এরপরে যে শব্দগুলো আসবে সেই শব্দগুলো হলো কি হবে? মুয়ান্নাস হবে। যে মুয়ান্নাসের সাথে হাযিহি ব্যবহার করা হবে এবং তিলকা ব্যবহার করা হবে। এটা আমরা মনে রাখবো। যে যদি মুয়ান্নাস শব্দ হয়, যদি স্ত্রীবাচক শব্দ হয়, তাহলে হাযিহি হবে এবং তিলকা হবে। নাম। এরপরে জি বলেন আপনি। এরপরে বলেন। নাম। মাদ্রাসাতুন, নাম। এটা একটা বিদ্যালয়। নাম। তারপর তিলকা মাদ্রাসাতুন, উহা নাম। একটি বিদ্যালয়। নাম। হাযিহি সাব্বুরাতুন। সাব্বুরাতুন, নাম। ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি মিসতারাতুন, নাম। রুলার। ইহা একটি রুলার। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। হাযিহি হাকিবাতুন, নাম। ব্যাগ। হাকিবাতুন মানা ব্যাগ।
তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ। না মাশাআল্লাহ জামিল, শুকরান আখি। বাদ উক্তি নাজনীন সুলতানা, এর পরের অংশ বলবেন আপনি। আফওয়ান আফওয়ান, নাজনীন সুলতানা না, আফওয়ান আফওয়ান উক্তি বাদ, এর পরে বলবেন হলো উক্তি শামিমা। হাযিহি কুররাসিতুন, ইহা একটি খাতা। কুররাসাতুন, 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 ইহা একটি নাম খাতা। তিলকা কুররাসাতুন, নাম উহা একটি খাতা। নাম হাযিহি তাওইলাতুন, ইহা একটি টেবিল। টেবিল। তিলকা তাইলাতুন, উহা একটি টেবিল। হাযিহি হুজরাতুন, নাম ইহা একটি কক্ষ। কক্ষ। তিলকা হুজরাতুন, উহা একটি কক্ষ। হাযিহি গুরফাতুন, ইহা একটি কক্ষ। তিলকা গুরফাতুন, উহা একটি কক্ষ। না মাশাআল্লাহ জামিল, শুকরান উক্তি। বাদ উক্তি খালেদা ইয়াসমিন। নাম নাম জি, আপনি বলেন এখান থেকে। হাজিহি নাফিজাতুন, নাফিদাতুন, হাজিহি নাফিজাতুন, ইহা একটি জানালা। নাম তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাজিহি মিজল্লাতুন, উম, মিজাল্লাতুন মানা ছাতা। আহ, ইহা একটি ছাতা। তিলকা মিজল্লাতুন, উহা একটি ছাতা। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। হাজিহি নাজ- ও তিলকা তিলকা সাত, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। নাম হাজিহি নাজরাতুন, নাম ইহা একটি নাজরাতুন, নাজরাতুন মানা নাজরাতুন চশমা। দারুরাজাতুন সাইকেল, নাম নাজরাতুন চশমা। চশমা। ইহা একটি নাম চশমা। তিলকা নাজরাতুন, উহা একটি চশমা। নাম শুকরান উক্তি। বাদ উক্তি নাজনীন সুলতানা। হাযিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। হাযিহি দাররাজাতুন, ইহা একটি সাইকেল। তিলকা দাররাজাতুন, উহা একটি সাইকেল। হাযিহি মিলাকাতুন, ইহা একটি চামচ। তিলকা মিলাকাতুন, উহা একটি চামচ। হাযিহি মামলাহাতুন, ইহা একটি নিমকদানি। তিলকা মামলাহাতুন, উহা একটি নিমকদানি। মাশাআল্লাহ জামিল। বাদ উক্তি আখি মোহাম্মদ ফাহিম। হাযিহি শাজিরাতুন, সাজারাতুন, নাম হাযিহি শাজারাতুন, গাছ। ইহা একটি গাছ। নাম তিলকা শাজারাতুন, উহা একটি গাছ। নাম হাযিহি জাহরাতুন, ইহা নাম একটি ফুল। নাম তিলকা জাহরাতুন, উহা একটি ফুল। নাম হাযিহি মিহফাজাতুন, নাম ইহা একটি মানি ব্যাগ। ইহা একটি মানি ব্যাগ। তিলকা মিহফাজাতুন, উহা নাম একটি মানি ব্যাগ। নাম হাযিহি মিরওয়াহাতুন, পাখা। নাম নাম ইহা একটি কক্ষমা। মেরুহাতুন পাখা। নাম সহি, ইহা একটি পাখা। ইহা একটি পাখা। তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা। নাম মাশাআল্লাহ জামিল। বাদা, এরপরে বাংলা দিয়ে আছে, আমাদেরকে আরবি বলতে হবে। আউয়ালান, প্রথমত উক্তি শামিমা। উক্তি শামিমা, ইহা একটি দরজা। নাম
ইহা লাইসা দরজা আপনি এই প্রথম অংশ বাকি আছে, প্রথম দুই লাইন বাকি আছে। ইহা একটি বই, নাম হাজি কিতাবুন, দেখেন এখানে হা, আবার একটু বলেন তো আপনি, আরবিটা আবার বলেন। ইহা একটি বই, হাজা কিতাবু, নাম মাশাআল্লাহ। কিতাবু এক পেশ হবে। কিতাবুন, নাম উহা একটি উহা একটি ব্যাগ, জালিকা নাম হাকিবাতুন। হাকিবাতুন, নাম উহ লক্ষ্য করেন এখানে, এখানে দেখেন হাকিবাতুন, হাকিবাতুন এই শব্দের সাথে কি জালিকা বসবে না তিলকা বসবে? তিলকা, নাম তিলকা তিলকা হাকিবাতুন। নাম এখানে একটু আমাদের বুঝে শুনে উত্তর মানে আরবি বলতে হবে, কারণ এখানে মোজাক্কার মুয়ান্নাস দুটাই একসাথে দেয়া আছে, কোনটা মোজাক্কার হবে কোনটা মুয়ান্নাস হবে এটা বুঝে শুনে বলবেন। নাম উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন। তিলকা সাবুরাতুন। নাম ইহা একটি অফিস, মাকতাবুন, মাকতাবুন। হাজিহি মাকতাবুন। হাযিহি মাকতাবুন সহি, ঠিক আছে, হাযিহি মাকতাবুন। আম মাকতাবুন, হাযা মাকতাবুন। হাদা মাকতাবুন, নাম সহি। বাদ এর পরে বলেন। উহা একটি মাদ্রাসা, ইহা একটি নাম মাদ্রাসা, নাম হাযা মাকতাবুন, হাদা মাদ্রাসাতুন, হাদা মাদ্রাসাতুন সহি। তিলকা হাযিহি মাদ্রাসাতুন। নাম মাশাআল্লাহ জামিল। বাদা উহা একটি বাড়ি, বাইতুন। তিলকা বাইতুন। নাম উহা একটি কলম, জিলকা কলিমুন। ইহা তিলকা কলামুন সহি, উক্তি তিলকা কলামুন সহি। জালিকা কলামুন। নাম ইহা একটি রুলার, রুলার মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। নাম মাশাআল্লাহ জামিল, শুকরান উক্তি। বাদা উক্তি উক্তি খালেদা ইয়াসমিন। নাম কথা ছিল ভাইয়া, জি বলেন। বাড়ি তো বাইতুন, এটা তো মুজাক্কার না? বাইতুন মুজাক্কার, নাম মুজাক্কার। এখানে কি বাইতুনের সাথে মুয়ান্নাস করা হয়েছিল? ইহা একটি দরজা, নাম হাজা বাবুন, নাম উহা একটি দেয়াল। নাম ইহা একটি দেয়াল। হ্যাঁ, ইহা একটি দেয়াল। নাম হাজা জিদারুন, নাম উহা একটি টেবিল। জালিকা তাওইলাতুন। নাম তাওইলাতুন। তয়লাতুন। জালিকা তাওইলাতুন সহি। না, তিলকা তিলকা। নাম তিলকা নাম তয়লাতুন। ইহা নাম একটি তালা। তিলকা কুফলুন, না ইহা কুফলুন। একটি তালা। ইহা কুফলুন তালার, ঠিক আছে সহি। ইহা 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 নাম হাজা হাদা হাদা কুফলুন। নাম বাদা এর পরে হাজা বলেন। কুফলুন। ইহা একটি খাতা। হাজিহি খাতার কুররাসাতুন। কুরাসাতুন। নাম হাজিহি কুরাসাতুন। ইহা একটি রুম। নাম হাজিহি রুম হাজিহি গুরফাতুন। গুরফাতুন। হাজিহি নাম বাদা এর পরে, আর কি? এর পরের অংশ বলেন, আরো বাকি আছে তো আপনার। কোনটা? ইহা একটি এই যে খাতা, ইহা একটি রুম। খাতা রুম শেষ, এর পরের অংশ আরো বাকি আছে তো আচ্ছা আপনার। আচ্ছা, সরি। নাম হ্যাঁ, উহা একটি বাতি। নাম মিসবাহুন, বাতি। জালিকা মিসবাহুন। নাম উহা একটি জানালা। ইহা একটি জানালা। ইহা একটি জানালা। হাজিহি নাফিজাতুন। নাফিজাতুন। নাম হাদি নাফিজাতুন সহি, মাশাআল্লাহ জামিল। বাদা উক্তি নাজিন সুলতানা।
নাম উহা একটি খাট জালিকা সারিরু ইহা একটি গাড়ি হাজিহি সায়ারাতু নাম উহা একটি চাবি জালিকা মিফতাহুন নাম ইহা একটি ছাতা হাজিহি মিজল্লাতু উহা একটি রুম হাজিহি গুরফাতুন ইহা একটি গ্লাস হাজা কুবুল নাম উহা একটি ঘড়ি হাজিহি উহা তিলকা সাআতুন নাম ইহা একটি বাক্স সন্দুকুন হাজা সন্দুকুন নাম মাশাআল্লাহ জামিল। বাদ আখি মোহাম্মদ ফাহিম আহ, দারওয়াজাতুন সাইকেল। হ্যাঁ মানে আমার একটা মানে সাইকেলের নামটা মনে নেই। দারওয়াজাতুন সাইকেল। তিলকা দারওয়াজাতুন নাম তিলকা দারওয়াজাতুন সহি। উহা একটি চশমা নাম নাজ্জারাতুন। তিলকা নাজ্জারাতুন উহা একটি চায়ের কাপ। ফিনজানুন। আরেকবার ফিনজানুন। ফিনজানুন জালিকা ফিনজানুন নাম ইহা একটি মিলআকাতুন। মিলআকাতুন। হাজিহি মিলহাকাতুন নাম শাজারাতুন গাছ। হাজিহি শাজারাতুন নাম মেহরাথুন লাঙল। হাজা মিহরাসুন নাম সাহনুন। হাজা সাহনুন নাম উহা একটি মামলাহাতুন। নিমকদানি। নাম মামলাহাতুন। তিলকা নামলাহাতুন নাম উহা একটি ফুল। নাম জাহরাতুন। হাজিহি না তিলকা জাহরাতুন নাম উহা একটি খাতা। খাতারাম খাতা আরবিয়া। খাতা খাতা আরবি কি? খাতা না, আপনাদের মধ্যে থেকে কে আমার এই মুহূর্তে মানে কুরাসাতুন খাতা। নাম শুকরান মাশাআল্লাহ জামিল। তিলকা কুরাসাতুন নাম উহা একটি জগ। ইব্রিকুন। জালিকা কুবরিকুন ইব্রিকুন। ইব্রিকুন নাম ইহা একটি রান্নাঘর। নাম মাতবাখুন। নাথ বাহুন মাতবাখুন। মাতবাখুন হাজা নাম মাতবাকুন নাম মাশাআল্লাহ জামিল। আমরা হলো আজকে এ পর্যন্তই পর্ব। আমাদের আজকে এই যে কিরাআত যে বিষয়টা, সেই বিষয়টা হলো এ পর্যন্তই। তবে এখন আমরা জানবো যে আজকে আমাদের এই কোর্স থেকে আমরা আসলে মূলত কি কি শিখবো, এটা একটু এইদিকে লক্ষ্য করি। আর আগামী ক্লাসে আমরা বাকি যে অংশ থাকবে সেই অংশটুকু আমরা পড়বো। এখানে আমরা দেখতে পাচ্ছি এক লাইন বাংলা আছে, আমরা এক লাইন এটা না আগামী ক্লাসে পড়ি ইনশাআল্লাহ। আজকে আমরা চলে যাব যে আমাদের কোর্স থেকে আসলে মূলত আমরা এখন কি কি শিখবো, আমাদের মোট কয়টি ক্লাস হবে এবং কি কি শিখবো ক্লাসগুলোতে একটু লক্ষ্য করি আমরা। এটা আমরা একটু দেখি। না, আমাদের কোর্সে মোট হলো এই কোর্সে আমাদের মোট 25টি ক্লাস হবে। 25টি ক্লাসের মধ্যে আমাদের ক্লাসগুলো হলো 4টি ধাপে হবে। ক্লাসগুলো 25টি ক্লাস হবে। 25টি ক্লাস মোট 4টি ধাপে হবে। প্রথমত হলো আল কিরাআ পড়া। এই কিরাআর অংশের মধ্যে এই যে আজকে আমরা পড়লাম, শব্দ অর্থ মুখস্থ করলাম, এরপরে আমরা এই যে পড়লাম কিভাবে পড়বো, এটা হলো প্রথম অংশ আমাদের। এরপর দ্বিতীয় যে অংশ থাকবে সেটি হলো মোকালামা, কথোপকথন। আমরা একে অপরের মধ্যে কথোপকথন, যে কিভাবে কথা বলবো একে অপরের সাথে, বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কথা বলবো, সেই কথোপকথনের উপর অন্তত 15টি কথোপকথন থাকবে। এরপরে হলো ব্যাকরণ, কাওয়ায়েদ, যে ব্যাকরণগত যে দিক, গ্রামার বা ব্যাকরণ আরবিতে,
সেই ব্যাকরণগত যে দিক সেই দিকের উপরে মানে সেই ব্যাকরণগত আমাদের আলোচনা থাকবে এখানে। এর পরবর্তীতে আমাদের আপনাদের জন্য হাতের লেখা আল কিতাবা, হাতের লেখার জন্য আমাদের এখানে প্র্যাকটিস থাকবে যে আমরা কিভাবে হাতের লেখা লিখবো, আরবি কিভাবে লিখবো, কোন জায়গা থেকে শুরু করবো, কোন জায়গা থেকে শেষ করবো, হরফগুলো কিভাবে লিখবো। আমরা আজকের ক্লাসেও হাতের লেখা শিখবো, আজকের ক্লাস হাতের লেখা আছে আমাদের। এরপর লক্ষ্য করি আমরা প্রথম অংশ কেরাআ। কেরাআর মধ্যে আমাদের মোট 10টি পার্ট থাকবে। কেরাআ এখানে আমাদের মোট 10টি পার্ট থাকবে। মোট আপনাদেরকে 10টি শীট দেওয়া হবে, সেই 10টি শীটের মধ্যে থেকে এই 10টি পার্ট থাকবে, তবে ক্লাস হবে 25টি। 10টি শীটের উপর 25টি ক্লাস হবে আমাদের। প্রথম পার্ট থেকে আমরা যেটা শিখবো সেটা হলো শব্দের উচ্চারণ। আজকে আমরা অনেকগুলো শব্দ শিখেছি, আজকে যে শব্দার্থগুলো ছিল আজকের পাঠে আমরা শিখেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র শেষের দিকে অল্প কিছু বাকি আছে। এরপরে 50টি নতুন শব্দ, 50টি নতুন শব্দ শিখবো এবং এর সাথে 50টি বহুবচন শিখবো। আজকে শুধু আমরা শব্দগুলো শিখেছি, বহুবচন শিখিনি। এই বহুবচনগুলো আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা আজকে প্রথম ক্লাসে আমাদের ছিল ইসমুল ইশারা লিল করিব লিল মুজাক্কার। আমরা হলো পুরুষবাচক শব্দকে কাছে বোঝানোর জন্য হাজা ব্যবহার করব, আমরা হাজা ব্যবহার আমাদের আজকে ছিল। এরপরে হলো লিল বাইত, দূরবর্তীর জন্য আমরা জালিকা ব্যবহার করব, এই জালিকার ব্যবহার আজকে আমাদের ছিল। এরপরে হলো লিল করিব লিল মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য আমরা হাজিহ ব্যবহার করব, সেই হাজির ব্যবহার আমাদের এখানে ছিল। এরপরে ইসমুল ইশারা লিল বাইত লিল মুয়ান্নাস, আমরা দূরের জন্য তিলকা ব্যবহার করব, সেই তিলকার ব্যবহার এখানে ছিল। এরপর হলো জুমলাতুন কালিমাতুন সানিয়া, দুই শব্দের যে বাক্য, আমরা দুই শব্দের বাক্য অনেকগুলো পড়েছি, তবে বাক্যের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়নি, যে বাক্য কিরকম হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এরপরে আমরা এখান থেকে মোরাব এবং মাবনি শিখবো। যখন আমরা বাক্যের আলোচনা করব, বাক্যের আলোচনার মধ্যে আমাদের মোরাব এবং মাবনি আসবে, যে মোরাব কি মাবনি কি। এরপরে মারেফা নাকেরা, মারেফা নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট, যে কোনগুলো নির্দিষ্ট কোনগুলো অনির্দিষ্ট, কিভাবে ব্যবহার হবে এটা। এরপরে মুক্তাদা, জুমলা ইসমে বাক্যে আরবি বাক্যগুলো দুই ধরনের হয়, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া। ইসম দিয়ে যে বাক্য শুরু হয় তাকে বলা হয় জুমলাতুন ইসমিয়া, আর ফেল দিয়ে যে বাক্য শুরু হয় তাকে বলা হয় জুমলাতুন ফেলিয়া। জুমলা ইসমিয়া আমাদের হলো আলোচনা, জুমলা ইসমিয়া নিয়ে আমাদের আলোচনার মধ্যে জুমলা ইসমিয়ার মধ্যে দুটি অংশ থাকে, মুক্তাদা এবং খবর। আমরা এখানে মুক্তাদা খবরের আলোচনা থাকবে আমাদের। এরপরে হুরুফুল ইস্তেফাম, যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় ওই শব্দকে হুরুফুল ইস্তেফাম বলা হয়, যে আমরা প্রশ্নবোধক যে শব্দগুলো আছে সেই শব্দ শিখবো, যেটা দিয়ে এই প্রশ্ন করা হয়। এরপরে হলো হাল, নাম এবং লা, যখন এখানে হাল হবে, এখন এই হাল দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন নাম এবং লা দিয়ে উত্তর দেওয়া হবে। আমাদের এই বিষয়গুলো আমাদের এখান থেকে আমাদের প্রথম পাঠে থাকবে, আমাদের আজকে যে প্রথম পাঠ ছিল এটার মধ্যে থাকবে, আজকে বাকি অংশের মধ্যে এগুলো এই ব্যবহারগুলো থাকবে ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমরা পাবো এগুলো। এরপরে দ্বিতীয় পাঠে আমাদের থাকবে হলো মাউসুফ এবং সিফাত, গুণবাচক শব্দের ব্যবহার থাকবে আমাদের। এরপরে 3 শব্দের জুমলা, আমরা প্রথম পাঠে ছিল আমাদের 2 শব্দের জুমলা, আর দ্বিতীয় পাঠে যখন চলে যাব তখন হলো কালিমাতুন সালাসা, 3 শব্দের জুমলা থাকবে আমাদের, 3 শব্দের জুমলা। এরপরে তরজম ইলাল আরবিয়া ওয়াল বাঙ্গালিয়া, এই 3 শব্দের জুমলার মধ্যে থেকে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি থাকবে আমাদের এখানে। এটা ছিল আমাদের দ্বিতীয় পাঠের আলোচনা। এরপর তৃতীয় পাঠের আলোচনা হবে আল মুআররাফ বিল আলিফ লাম, আলিফ লাম যুক্ত করে কিভাবে মারেফা করা হয় এই বিষয়টা আমাদের আলোচনা থাকবে। এরপর হুরুফুল শামসিয়া, হুরুফুল কমার, এটা উচ্চারণগত দিক। হুরুফুল শামসিয়া, যে শামসিয়ার উচ্চারণ ভিন্ন, হুরুফুল কমাইরের উচ্চারণ ভিন্ন, সেই উচ্চারণগত দিক সেই বিষয়ে আলোচনা থাকবে আমাদের এখানে। এরপরে হলো ইসমুল ইশারা এবং মুশানুল্লাহি, যে আরবি শব্দ ইশারাবাচক শব্দকে তারকিব করার ক্ষেত্রে ইসমুল ইশারা এবং মুশানুল্লাহির ব্যবহার এই জায়গায় থাকবে আমাদের। তৃতীয় পাঠে আমরা আলোচনা করব। চতুর্থ পাঠে আমরা কি শিখবো? চতুর্থ পাঠে এসে আমরা শিখবো দমির, সর্বনাম, আরবি সর্বনাম কি কি সেই সর্বনামগুলো আমরা শিখবো চতুর্থ পাঠে। এরপরে আরবিতে ছেলে এবং মেয়েদের নামের উচ্চারণ ভিন্ন, সেই উচ্চারণগুলো আমরা এখান থেকে শিখবো। এরপরে আরো কিছু নতুন হুরুফুল ইস্তেফাম শিখবো, যে প্রশ্নবোধক শব্দ শিখবো এখান থেকে আমরা আরো কিছু। এরপরে দমাইরুল মুনফাসিলা, এই দমির কিছু পৃথক জমির আছে, সেই জমিরগুলো আমরা এখানে শিখবো, সর্বনাম, পৃথক সর্বনাম। এরপরে আমরা চতুর্থ পাঠে এসে আমরা কারো সম্পর্কে বলা শিখবো, যেমন আমার নিজের সম্পর্কে কিছু বলতে পারবো, অপর একজন সম্পর্কে কিছু বলতে পারবো, যে অপর একজনকে বলতে পারবো, যে কারো সম্পর্কে আরবিতে আমি কিছু বলতে পারা, এটা আমরা শিখবো এখান থেকে চতুর্থ পাঠে এসে আমরা। এরপর দমাইরুল মুত্তাসিল, যে জমিরগুলো শিখবো সেই জমিরগুলো মিলিতভাবে আসে ফেলের সাথে, সেই জমিরগুলো আমরা এখান থেকে শিখবো। এরপরে আমার, তোমার, তার, যেমন আমার কলম, তার কলম, তোমার কলম, এই যে এরপর আমাদের কলম, তোমাদের কলম, তাদের কলম, এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখবো চতুর্থ পাঠে এসে। আর হলো এখান থেকে আমরা জিনসিয়া শিখবো। জিনসিয়া কি? জিনসিয়া হলো জাতীয়তা, যেমন আমি বাংলাদেশের অধিবাসী, আমি বাংলাদেশি, এবং যে সৌদি সে সৌদিয়ান,
এরকম যে আমরা বলি, এটা আমরা এখান থেকে শিখবো। যে জিনসিয়া শেখার পরে চতুর্থ পাঠের পর থেকে আমাদের মোকালামা শুরু হবে, কথোপকথন শুরু হবে। এরপরে পঞ্চম পাঠে আমরা মোদাফ মোদাফেলের ব্যবহার শিখবো। গ্রামারে মোদাফ মোদাফেলে আছে আরবি ব্যবহারে, যেমন কলাম ও রশিদিন, রশেদের কলম, এই যে র যুক্ত যে বাক্য, এই বাক্যকে বলা হয় মোদাফ মোদাফেলাই আরবিতে। এই র যুক্ত বাক্য আমরা এখান থেকে শিখবো। এরপরে হলো মোদাফ, 3 শব্দে মোদাফ মোদাফেলাই। সাধারণত 2 শব্দে মোদাফেলাই হয়, 3 শব্দের মোদাফেলাই মোদাফ মোদাফেলাই হতে পারে। আমরা এটাও এখান থেকে শিখবো। এরপর আমরা শিখবো সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে এক কথা উত্তর হয়, সাধারণ প্রশ্নের ক্ষেত্রে এক কথা উত্তর হয় না। এগুলো আমরা এখান থেকে শিখবো। এরপর ষষ্ঠ পাঠে এসে আমরা জরফ শিখবো, জরফের ব্যবহার শিখবো। এরপরে আইনের ব্যবহার শিখবো। আইনে মানা কোথায়, কোথায় দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, উত্তর কিরকম হবে, এগুলো আমরা শিখবো। এরপর হরফুল জার এবং মাজরুর, হরফে জার মাজরুরের ব্যবহার শিখবো। বিভিন্ন বিষয়ের উপর বলা শিখবো, যে আমি এখন এই ষষ্ঠ পাঠে এসে বিভিন্ন বস্তু, যে কোনো বিষয় সম্পর্কে আমি কিছু না কিছু বলতে পারবো। ষষ্ঠ পাঠ গেল আমাদের। সপ্তম পাঠে এসে আমরা মুফরাদ, মুসান্না, জমা, একবচন, দ্বিবচন, বহুবচন শিখবো আমরা। সপ্তম পাঠে এসে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে হলো ইসমুল ইশারা মাআল জমা। ইসমুল ইশারা, যে হাজা হাজি পড়লাম, এগুলোকে আমরা জমার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। আমরা বলছি যে একটি বই, এখানে যদি বলি অনেকগুলো বই, তাহলে কিভাবে ব্যবহার করব, এটা আমরা শিখবো সপ্তম পাঠে। এরপরে আরবিতে রঙের ব্যবহারগুলো ভিন্ন, সেই কোন রঙের যদি রং বলতে চাই তাহলে কিভাবে বলবো, সেই ব্যবহার আমরা এখান থেকে শিখবো। এরপরে জুমলা ইসমিয়ার বিস্তারিত আলোচনা হবে আমাদের সপ্তম পাঠে। বিস্তারিত আলোচনা, যে জুমলা ইসমিয়া কি, কিভাবে হয়, বা কত ভাবে হতে পারে জুমলা ইসমিয়া, এগুলো আমরা এখান থেকে শিখবো। এরপরে বাড়ি সম্পর্কিত অনুচ্ছেদ, আমাদের সপ্তম পাঠে এসে বাড়ি সম্পর্কে একটা অনুচ্ছেদ থাকবে, যে আমার বাড়িতে কি আছে, আমার বাড়ি সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করতে চায় তাহলে আমি কিভাবে বলবো তাকে, এ সম্পর্কে আলোচনা থাকবে এখানে। এবার ব্যবহারিক প্রয়োজনীয় শব্দ, আমাদের পরিবারে যে ব্যবহার করি আমরা যে শব্দগুলো, যে নিত্য প্রয়োজনীয় যে ব্যবহারের যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের নাম আমরা এখান থেকে শিখবো। এরপর এই জায়গা থেকে আমরা শিখবো ইসমুল মাউসুলা, এই বিষয়টা আমরা শিখবো সপ্তম পাঠে এসে। অষ্টম পাঠে আমরা কি শিখবো, অষ্টম পাঠে শিখবো আমরা পূর্বের সকল আলোচনা, যে আমরা সপ্তম পাঠ পর্যন্ত যত আলোচনা হলো, এই আলোচনার সম্পূর্ণটা রিভিউ হবে এসে অষ্টম পাঠে। এরপরে বিষয় ভিত্তিক বলা, এখান থেকে আমরা বিষয় ভিত্তিক বলা শিখবো, যে আমাকে যদি একটা বিষয় আমাকে বলতে বলা হয় তাহলে আমি কিভাবে আরবিতে বলবো, এটা থাকবে আমাদের এখানে। এই জায়গায় আরো কিছু নতুন সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন থাকবে এখানে। অষ্টম পাঠ আমাদের গেল। এরপর নবম পাঠে আমরা কাউকে লক্ষ্য করে বলা, কাউকে যদি লক্ষ্য করে বলি যে ইয়া খালেদ, হে খালেদ, এরকম লক্ষ্য করে বলার ক্ষেত্রে যে আরবিতে বাক্যগুলো হয়, বাক্যগুলোর ব্যবহার আমরা এখান থেকে শিখবো। এরপরে বাক্যে জমিরের ব্যবহার, কিভাবে বাক্যে সর্বনাম ব্যবহার করবো, সেটা এখান থেকে থাকবে। এরপরে বিষয় ভিত্তিক বলার দক্ষতা, আগের মতোই এখানে একটু বিস্তারিত থাকবে এটা। এরপরে আমার বিদ্যালয় নিয়ে একটি অনুচ্ছেদ, এরপর আমার বিদ্যালয় নিয়ে একটি অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদে আমার বিদ্যালয় সম্পর্কে যদি কেউ আমার জিজ্ঞাসা করতে চায় আমি কিভাবে বলবো, এটা এখান থেকে থাকবে। এরপরে হলো দশম পাঠে হলো পূর্বের সকল আলোচনা থাকবে, এবং হলো দশম সকল আলোচনা করার পরে আপনাদের সর্বশেষ একটি পরীক্ষা হবে। এটা হলো আমাদের কিরাআর মধ্যে আমরা এই বিষয়গুলো পড়বো। এরপরে আমরা আসি মোকালামা, কথোপকথন। এই যে দ্বিতীয় অংশ আমাদের ছিল আল মোকালামা, কথোপকথন। এখানে ন্যূনতম 15টি আমরা কথোপকথন শিখবো। 15টি কথোপকথনের মধ্যে তাহিয়াতু ওয়াত তাআরুফ, যখন কাউকে অভিবাদন জানাবো, ও কারোর সাথে আমি পরিচিত হবে, তখন আরবিতে কিভাবে পরিচিত হয় এটা আমরা শিখবো। আল উসরাতু, পরিবার সম্পর্কিত, যে পরিবার আমার বাবা মা, তাদের সাথে আমি কিভাবে কথা বলবো, কেউ আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তার সঙ্গে আমি কিভাবে বলবো, এটা থাকবে এখানে। আর সাকান, এরপর আমাদের আমার বাড়ির প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আমি কিভাবে বলবো, এটা থাকবে এখানে। আল হায়াতুল ইয়াউমিয়া, প্রত্যেক দিন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমি দিন অতিবাহিত করতেছি, এই দিন আমি কিভাবে অতিবাহিত করতেছি, কাউকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, কারোর সাথে কথা বলতে যায়, তাহলে কিভাবে আমি কথা বলবো, এটা এখান থেকে থাকবে। এরপরে তাআম আর শারাব, এরপরে খাওয়া এবং পানীয়, যে আমরা যে খাবার আছে আমাদের এবং পানীয় আছে, এগুলো নিয়ে কথোপকথন করলে আমরা কিভাবে কথোপকথন করবো, এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে। এরপরে তৃতীয় অংশ আমাদের এই বিষয়ের উপরে মোট 15টি কথোপকথন থাকবে এখানে, মোট এই 5টি বিষয়ের উপরে। এরপর তৃতীয় অংশ হলো আমাদের কাওয়ায়েদ হলো ব্যাকরণ, ব্যাকরণের যে বিষয়গুলো আমাদের আলোচনা হবে। মুফরাদ, মুরাক্কাব, জমা। মুফরাদ কি, মুফরাদ একক শব্দ, মুরাক্কাব যৌগিক শব্দ, একক শব্দ যৌগিক শব্দ কিভাবে হয়, কিরকম হয়, এগুলো থাকবে। এরপর জুমলা, বাক্যের নিয়ে আলোচনা থাকবে। মুসনাদ, মুসনাদ ইলাইহি, মুরাব, মাবনি, মুফরাদ, মুসান্না, জমা, একবচন, দ্বিবচন, বহুবচন, মুযাক্কার, মুয়ান্নাস। আমরা তো শুধুমাত্র মুযাক্কার মুয়ান্নাসের আজকে শিখেছি যে গোলতা যুক্ত শব্দকে মুয়ান্নাস বলা হয়, আর গোলতা মুক্ত শব্দকে মুযাক্কার বলা হয়, এটা। কিন্তু মুযাক্কার মুয়ান্নাসের আরো যে বিস্তারিত গ্রামারের যে আলোচনা আছে, সেই আলোচনাগুলো এখানে থাকবে।
মারেফা নাকেরা, ইসমুল ইশার, এরাবুল ইসম, এরাবুল হুরুফ, এই বিষয়গুলো থাকবে। সর্বশেষ হলো আমাদের আল কিতাবাত। কিতাবাতের মানে হাতের লেখা। আমরা আমাদের হাতের লেখা প্র্যাকটিস করা হবে এখানে। এই হলো আমরা আমাদের এই মোট 25টি ক্লাসের মধ্যে থেকে আশা করি ইনশাল্লাহ আমরা এগুলো শিখতে পারবো, যদি আপনাদের আমাদের সাথে থাকেন এবং হলো আমাদের যে কাজগুলো দেয়া হবে আপনাদেরকে, সেগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, মানে করেন বাসায় বসে। এটা গেল, এই গেল আমাদের। আর মোকালামার যে বিষয়গুলো আমরা মোকালামার যে বই থেকে পড়বো, সেই বই হলো আহ আল আরবিয়াতু বাইনা ইয়াদাইক, আমরা এই বই থেকে পড়বো। তবে আর তাআরুফ, আত-তাহিয়াত, এই বই থেকে আমরা মোকালামা পড়বো। মোট 5টি বিষয়ের উপরে মোট 15টি মোকালামা থাকবে আপনাদের, এখান থেকে আমরা এগুলো পড়বো। তবে এটা আপনাদের বেসিক পড়াটা শেষ হওয়ার পরে, আমাদের চতুর্থ পার্ট শেষ হওয়ার পরে আমরা মোকালামা শুরু করবো, নাহলে আপনি মোকালামা বুঝবেন না। এজন্য একটু পরে শুরু করতে হবে মোকালামাটা, আগে স্বাভাবিক বিষয়গুলো যাওয়ার পরে। আর সর্বশেষ যে বিষয়টি এখানে হলো, এটি সম্ভবত আনা হয়নি, হাতের লেখার যে বিষয়টি, আমরা আজকে আমাদের হাতের লেখা প্র্যাকটিস করার বাকি আছে আজকে ক্লাসের অল্প একটু। এটুকু হলো আমরা হাতের লেখা নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে আপনাদের কোনো কথা আছে কিনা এখন? আমরা হাতের লেখার শীটটা আমি নিয়ে আসি, আপনারা লাইনে থাকেন। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ, কি বারে ক্লাস হবে? আমাদের ক্লাস হবে হলো আহ, রবি, মঙ্গল, বৃহস্পতি, রাত 8টা থেকে 10টা পর্যন্ত। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা থেকে 10টা পর্যন্ত। না, আমরা হলো হাতের লেখার শীটটা আমি নিয়ে আসতেছি, আপনার একটু লাইনে থাকেন। এরপর আমরা হাতের লেখা প্র্যাকটিস করবো। আজকে ক্লাসে আমার অংশ ছিল, হাতের লেখার একটু অংশ ছিল, এটা একটু আমরা লক্ষ্য করি। নাইম ভাই, জি বলেন। এই যে না রবি মঙ্গল আপনি যে টাইমটা এখন যে টাইমটা না, এই টাইমটা হলে আমার জন্য ভালো হয়, কিন্তু আমি যে অনেকগুলো ক্লাস করে ফেলছি। আপনি তো আগের কোর্সে করে ফেলছেন ক্লাস, এখন তো আপনার ওটাই করতে হবে। ওটাই আর করতে যদি হবে। জি, আর যদি হলো এটার সাথে যুক্ত হতে চান আপনি, তাহলে হলো এখানে হলো আপনি পরে তো আপনার গ্যাপ হয়ে যাবে অনেকগুলো। আপনি তো 11টা ক্লাস করে ফেলছেন অলরেডি, এখন তো হুম। হ্যাঁ, এটা কি আপডেট ওই আগের ক্লাসগুলোতে? আগের ক্লাস থেকে আপনাদের তো প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ ছিল তো আপনাদের থেকে তো এটা আপডেট হবে। কারণ হলো আপনাদের পড়ানোর ক্ষেত্রে যখন আমরা যখন একটু পড়ানোর ক্ষেত্রে মনে করছি যে না এটা একটু আপডেট করা দরকার, এটা সাথে জি। সাথে আপডেট করা হয়েছে আচ্ছা। এটা। আচ্ছা, এই যে নাইম ভাই, এই যে আমার না অনেকগুলা শব্দের অর্থ নাই, হ্যাঁ, এই যে এগুলো আপনাদের যেমন ওগুলো এমন ছিল। পরবর্তীতে আসবে, আপনাদের ছিল এইগুলা না, কি ঠিক আছে। আপনি আজকে দিয়ে দিবেন? আমি কি এগুলা করে ডাউনলোড না, করে আবার নতুন করে নিতে পারবো? এগুলো হলো আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আপনাদেরকে আবার আমি আপডেট যেগুলো হয়েছে এগুলো পরে দিব। আপাতত আপনাদের যেটা আছে আপনারা ওটাই পড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমার হয়েছে কি, এই টাইমটা হলে আমার জন্য একদম পারফেক্ট আর কি। এখন মানে আমার ঝামেলা নাই, সবাই কাজে, কেউ ক্লাসে, কেউ এই, বুঝছেন না? এখানে ভর্তি হয়ে যান আপু। ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাতে না, করতেছি, ঠিক আছে, ওইখানেই এটা তো স্টেপ 1 তাই না? স্টেপ 1, জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই। না, আমরা হলো একটু লক্ষ্য করি আজকে হাতে লেখা যে বিষয়গুলো ছিল দার্সুল আউয়াল, আমরা হাতে লেখা শেষ করি, এরপর আপনাদের কথা শুনবো। আজকে আমাদের ক্লাসের যে অংশটুকু ছিল এই অংশটুকু আগে শেষ করে দেই, এরপর হলো আপনাদের কথা শুনতে পারবো। এরপর একটু অতিরিক্ত সময় দিলে সমস্যা নাই, তবে ক্লাসের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করি আগে। লক্ষ্য করেন, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আলিফ। আলিফের দুটি অংশ দেখতে পাচ্ছি, দেখেন একটি হলো, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। হাতের লেখার যে শীট, এটা দেখা যাচ্ছে আপনাদের? জি। না, এখানে লক্ষ্য করেন, আমরা হলো আলিফ দুইভাবে লিখতে পারি আমরা। যখন আলিফ যখন আমরা লিখবো, কোনো শব্দের মধ্যে যখন আলিফ আসবে তখন আলিফ কিভাবে লিখবো? দুইভাবে লিখতে পারবো আমরা। আলিফ যদি শুরুতে আসে তাহলে আমাদের এভাবে লিখবো, আর যদি হলো আলিফ যদি শব্দের শেষে আসে তাহলে আমরা এভাবে লিখবো। লক্ষ্য করি আমরা আলিফ। আপনাদের যেটা লক্ষ্য করতে হবে সব থেকে, যে কোন জায়গা থেকে শুরু করলাম, কোন জায়গায় শেষ করলাম। আর একটা আরবি যদি হাতে লেখা সুন্দর করতে চান তাহলে আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে কোন জায়গা থেকে শুরু করলাম, কোন জায়গায় শেষ করলাম। প্রথমে আমরা উপর থেকে দেখেন। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি এই মাউস দিয়ে লিখতেছি, তো মাউস দিয়ে লেখার কারণে আমার একটু মানে লেখা এত মানে সোজা হবে না, একটু ব্যাকাও হতে পারে। এটা হলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হলো বোর্ড আছে, কিন্তু এই মুহূর্তে বোর্ড ইউজ করতে গেলে একটু সময় বেশি লাগবে। 5 মিনিট সময় আছে তো আমাদের, তাই এখান থেকে আমরা দেখি। আর বোর্ড ইউজ করতে গেলে একটু না, লক্ষ্য করি আমরা আলিফ, এই যে উপর থেকে নিচের দিকে আমরা সোজা টান দিলাম, এটা হলো আলিফ। যদি শব্দের শুরুতে আসে এটা হলো আলিফ। আর এই আলিফ যদি শব্দের শেষে আসে তাহলে কিভাবে হবে? এটাকে বলবো আমরা আলিফ।
এটাকে বলবো আলিফ। এটা হলো আলিফ। এরপরে লক্ষ্য করি বা। বা যদি শব্দের শুরুতে আসে তাহলে আমরা এভাবে লিখবো বা। বা। না, এরপর আমরা লক্ষ্য করি বা, এটি হলো শব্দের শুরু গেল, এরপরে শব্দের মাঝখানে যদি বা আসে তখন আমরা কিভাবে লিখবো? শব্দের মাঝখানে বা আসলে আমরা লিখবো এই বা। এটা হলো বা। এরপরে যদি বা শব্দের শেষে আসে তাহলে কিভাবে আসতে পারে? শব্দের শেষে দুই ভাবে আসতে পারে। একটা হলো মিলিয়ে আসতে পারে অথবা আলাদাও আসতে পারে। মিলিয়ে আসলে এই হলো বা। আর যদি আলাদাভাবে আসে তাহলে স্বাভাবিকভাবেই আমরা লিখবো বা। নাম। এরপরে আমরা আসি জিম। জিম কিভাবে লিখবো? এই হলো জিম, শব্দের শুরুতে আসলে এভাবে আমরা জিম লিখবো। জিম। যদি শব্দের শেষে আসে বা শব্দের মাঝে আসে তাহলে কিভাবে লেখে জিম? এটা হলো এই নাম। এটা হলো জিম। এরপর হলো দাল। দাল শব্দের শুরুতে আসলে এভাবে লিখবো দাল। দাল। আর যদি শব্দের শেষে আসে তাহলে শব্দের শেষে আসলে এভাবে লিখবো আমরা দাল। দাল। এরপর আমরা লক্ষ্য করি সিন। আফওয়ান, পরে দেখছি আমরা। এই সিনের মাথাগুলো একটু সোজা করার চেষ্টা করবেন, তাহলে যত সোজা করতে পারবেন আপনি, আপনার লেখা তত সুন্দর হবে। সিন। এরপর হলো সিন যদি শব্দের মাঝে আসে তাহলে কিভাবে লিখবো আমরা? এটা হলো সিন। এটা হলো সিন। নাম। এই ছিল আমাদের এখানে, এই যে শব্দগুলো ছিল এই শব্দগুলো কিভাবে লিখবো এটা আমরা এখান থেকে ছিল। এরপরে দেখেন এই শব্দগুলোই এখানে শব্দের মধ্যে চলে আসলো। এই শব্দগুলো আমরা এখন কিভাবে লিখবো? প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিন, এরপরে জিম, এরপরে দাল। সিন, জিম, আর হলো দাল। এরপরে বা, দাল, আলিফ। এরপর লক্ষ্য করি বা আলিফ। বা আলিফ, এরপরে হলো এই যে বা। এরপরে জিম। জিম, আলিফ, এরপরে হলো দাল। নাম। এরপরে আমরা লক্ষ্য করি পরের পৃষ্ঠা। পরের পৃষ্ঠা যাই আমরা দেখি। এখানে হলো আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কি সোয়াদ। আপাতত মনে হয় আজকে আমরা এইটুকুই থাকুক, এরপরে আগামী ক্লাসে আমরা এগুলো এসে দেখবো, আমাদের সময় তো শেষ, 10টা বেজে গেছে। আজকে আমরা এখান থেকে আজকে এই পর্যন্তই থাকুক, প্রথম পৃষ্ঠা আমরা শিখলাম এখান থেকে। আর আপনাদেরকে এই শিটগুলো দিয়ে দেওয়া হবে আমাদের পেজ থেকে। আপনারা বাসায় বসে প্রিন্ট করে লিখবেন, অথবা যদি প্রিন্ট না করা যায় তাহলে বাংলা খাতা ব্যবহার করে আপনারা লিখবেন।